আসসালামু আলাইকুম। প্রত্যেককে কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা মুভি সাইট একটি ব্লগ তৈরি করে এক্সট্রা থেকে প্রতি মাসে 500 থেকে $600 এবং তার ঊর্ধ্বে ইনকাম করতে পারবো। এই ধারাবাহিকতাই আমি আপনাদের মাঝে এই টিউটোরিয়ালটা নিয়ে এসেছি। অর্থাৎ যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। এই ভিডিওটা দেখার পরপরই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আর এই কাজটি আমরা মোবাইল ফোন দিয়েও করতে পারবো, অর্থাৎ যাদের হাতে একটি মোবাইল ফোন আছে তারাও মোবাইলের মাধ্যমেও এই কাজটি করতে পারবেন। তো কিভাবে এখানে কাজ করবেন, কিভাবে মুভি সাইট একটি ব্লগ তৈরি করবেন, কিভাবে অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ব্লগে অ্যাড সেট আপ করবেন এবং কিভাবে মুভিগুলো ডাউনলোড করবেন এবং সর্বোপরি আপনাদের কিভাবে আপনাদের একটা মার্কেটিং করবেন, পুরোপুরি প্রসেসটা আমি এই এক ভিডিওতেই কভার করব। অর্থাৎ যারা অনলাইনে ইনকাম করতে চান তারা যদি এই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তাহলে আমি এতটুকু আশাবাদী এখান থেকে আপনারা এক্সট্রা আর্নিং সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন। তো আমার মূল টিউটোরিয়ালে আমি চলে যাচ্ছি। তো এই মূল টিউটোরিয়াল করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের একটি এখানে প্লাস আইকনে ক্লিক করে নিউ ট্যাব নিতে হবে। তো নিউ ট্যাব নেওয়ার পর আমরা জাস্ট এই গুগলে এসে এখানে লিখে দেব extra.com। তো এই extra.com লিখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করব। তো আমাদের সামনে এই এক্সট্রার হোম পেজটি চলে আসবে। তো এটা আসার পর আমরা যদি উপরের দিকে খেয়াল করি, এখানে লগ ইন এবং সাইন আপ দুটো অপশন আমরা পাবো। তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে পূর্ব থেকেই তারা যদি এখানে আবার ঢুকে চান তাহলে জাস্ট লগ ইনে ক্লিক করবেন, আর যার অ্যাকাউন্ট নেই তারা সাইন আপে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। তো ধরে নিচ্ছি আমাদের এখানে সর্বপ্রথম আসলাম, আমাদের এক্সট্রাতে কোনো অ্যাকাউন্ট নেই। তো যাদের অ্যাকাউন্ট নেই তারা এই সাইন আপে ক্লিক করবেন। তো বরাবর মতো আমি সাইন আপে ক্লিক করলাম, ধরে নিলাম আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে আমরা সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পর এখানে অ্যাজ এ অ্যাডভার্টাইজার এবং অ্যাজ এ পাবলিশার এই দুটো অপশন থাকবে। তো এখান থেকে আমরা অ্যাজ এ পাবলিশারের নিচে স্টার্ট আর্নিং, জাস্ট আমরা এটাতে ক্লিক করব। এই স্টার্ট আর্নিংয়ে ক্লিক করলে এটা লোড হয়ে আমাদের সামনে এই হোম পেজটা চলে আসবে। অর্থাৎ এখানে সাইন আপ অ্যাজ এ পাবলিশার, তো এখানে যে আমরা পাবলিশার এই ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে। তো এই ফর্মের সর্বপ্রথম যেখানে আমাদের একটি ইমেল প্রোভাইড করতে হবে, যে ইমেলের মাধ্যমে আমরা এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করব। সো আমরা এখানে আমাদের একটি ইমেল এখানে আমরা দিয়ে দিব। তো আমরা একটা ইমেল এখানে দিলাম। ইমেল দেওয়ার পর এখানে আমাদেরকে একটি ফুল নাম দিতে হবে, অর্থাৎ আমাদের এনআইডি অথবা যদি পাসপোর্ট থাকে ওই পাসপোর্ট এবং এনআইডি নাম অনুসারে এখানে আমাদেরকে নামটা দিয়ে দিতে হবে। আর এখানে এই লগ ইনে আমাকে একটা ইউজার নাম ইউজ করতে হবে, অর্থাৎ আমার যে নামটা আছে এই নামের সেম একটি নাম হিসাবে এখানে লগ ইনে একটি ইউজার নাম দিয়ে দেবেন, তাহলে আপনার মনে থাকার পসিবিলিটিটা বেশি থাকবে। আর এখানে হলো পাসওয়ার্ড, এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। তো এখানে আপনি ছোটো হাতের, বড় হাতের, নিউমেরিক কি এবং বিভিন্ন সংকেত দিয়ে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এবং এই পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনি মেসেঞ্জারে যদি এই অ্যারোতে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন আসবে। এখানে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকের মতো অনেকগুলো সোশ্যাল মিডিয়া আসবে। অর্থাৎ এই এজ এ পাবলিশার এই কোম্পানির সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন বা তারাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখান থেকে একটি মাধ্যম দিয়ে দিবে। ফর এক্সাম্পল এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ দিলাম। তো হোয়াটসঅ্যাপ দেওয়ার পর আপনাকে এইখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা প্রোভাইড করতে হবে। তো এখানে আমি আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিলাম। দেওয়ার পর এই যে পেমেন্ট মেথড এই অ্যারোতে ক্লিক করবেন। এখানে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে, তো যেটার মাধ্যমে আপনি ডলার উইথড্র করতে চান সেই পেমেন্ট গেটওয়েটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে পেপাল, ওয়েব মানি, বিটকয়েন, এখন আমরা যদি নিচের দিকে আসি ব্যাঙ্ক ট্রান্সফার এবং ক্রিপ্টোকারেন্সির মতো অনেকগুলো ওয়ালেট আমরা এখানে দেখতে পাবো। তো এখানে যদি আপনাদের পেপাল থাকে পেপালে দিতে পারবেন, আর যাদের পেপাল নেই তারা বিটকয়েন অথবা ব্যাঙ্ক ট্রান্সফারে দিতে পারেন অথবা ওয়েব মানিও দিতে পারেন। তো পেপাল, বিটকয়েন অথবা ব্যাঙ্ক ট্রান্সফার এখানে যদি আপনারা এই ওয়ালেটটা সেট করেন তাহলে সেক্ষেত্রে আপনার $100 উপরে হলে এখান থেকে উইথড্র দিতে পারবেন। আর পারফেক্ট মানি যদি আপনি এখানে সিলেক্ট করেন তাহলে এখানে $5 হলেই উইথড্র করতে পারবেন। তো আপনাদের যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। তো এটা দেওয়ার পরে
আমরা জাস্ট এই যে টিক চিহ্নতে ক্লিক করব। এই টিক চিহ্নতে ক্লিক করলে জাস্ট এই সাইন আপে ক্লিক করব। তাহলে এই ফর্মটা আমাদেরকে ইমেলে একটি কোড চলে যাবে। তো সেটা দেখতে কীরকম আমি দেখাচ্ছি। জাস্ট এই আমরা ইমেলে চলে যাব। ইমেলে আসার পর এরকম একটি কোড আসবে। জাস্ট আমরা এখানে কনফার্ম ইমেলে ক্লিক করব। তো কনফার্ম ইমেলে ক্লিক করলে আমাকে রিডাইরেক্ট করে একদম আমাকে অ্যাস্টার যে হোম পেজটা সাইন আপের সেখানে আবার নিয়ে আসবে। তো নিয়ে আসার পর এখানে যে লগ ইন, এখানে আপনার যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা এখানে প্রোভাইড করতে হবে। দেন যে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা অ্যাস্টার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট পাসওয়ার্ডটা প্রোভাইড করার পর এখানে আপনি দেখবেন যে সাকসেস আসছে কিনা। যদি আসে অথবা এখানে আপনার সাকসেস না আসলে একটু ওয়েট করার পর এখানে এটা সাকসেস চলে আসবে। যখন এই সাকসেসটা আসবে জাস্ট আপনি লগ ইনে ক্লিক করবেন। তো এই লগ ইনে ক্লিক করলে আপনাকে একদম অ্যাস্টার হোম পেজে নিয়ে যাবে। তাহলে আমরা অ্যাস্টার যে অ্যাকাউন্টটা সর্বপ্রথম আমাদের করতে হবে এটা আমরা কমপ্লিট করলাম। তো দেখেন একদম একটি ফ্রেশ অ্যাকাউন্ট আমরা এখানে আনলাম। আনার পর এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের একটি ব্লগ সাইট তৈরি করতে হবে। তো আমাদের একটা অ্যাকাউন্ট শেষ, আপাতত আমরা এই অ্যাকাউন্টগুলো এগুলো ক্লিক করে দেই, বাট এগুলো আমার লাগবে না। এখন আমাদের একটি ব্লগ সাইট তৈরি করতে হবে। সো আমরা এই নিউ ট্যাব নিব। এই নিউ ট্যাব নেওয়ার পর এখানে আমরা লিখে দেব blogger.com। তো blogger.com লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করব। তাহলে আমাদের সামনে ব্লগারের এই হোম পেজটা চলে আসবে। তো আসার পর এই যে আমাদের অ্যারো একটা চিহ্ন আছে, জাস্ট আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। তো এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। এই নিউ ব্লগ নামে একটি অপশন পাবো। জাস্ট আমরা এই নিউ ব্লগে ক্লিক করব। এই নিউ ব্লগে ক্লিক করার পর এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে, অর্থাৎ তারা আমাকে বলতেছে চুজ এ নেম ফর ইউর ব্লগ, অর্থাৎ আমাদের ব্লগের জন্য একটি নাম চুজ করতে হবে। সো যেহেতু এটা আমাদের একটি মুভি সাইট আমরা তৈরি করব, তো এখন মুভি রিলেটেড কোনো একটি টাইটেল এখানে আমাদেরকে দিতে হবে। সো ফর এক্সাম্পল এখানে আমি দিয়ে দিচ্ছি ট্রেন্ডিং মুভিজ, TENDING, ট্রেন্ডিং মুভিজ MOVIES। এখন দেখি এটা নেয় কিনা, যে এই নামে কেউ ব্লগ তৈরি করেছে কিনা। তো জাস্ট আমরা এটা লিখলাম, লেখার পর অ্যাড্রেসে আসবে, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। এখানে 1 থেকে 100 ওয়ার্ডের মধ্যবর্তী যে কোনো টাইটেল আপনি ইউজ করতে পারেন। জাস্ট আমরা যেটা লিখলাম আমাদের টাইটেলটা লেখার পর আমরা জাস্ট এই নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের একটি অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ আমাদের ব্লগে নামটা কি হবে, অর্থাৎ এখানে যে আমাদের ডোমেইনটা দেখা যায় এই ডোমেইনটা কি হবে, অর্থাৎ এই নামের পর .blogspot.com, যেই নামটা আমরা মুভি সাইটে টাইটেল হিসাবে ইউজ করেছি, সো সেই নামটাই এখানে আমরা ইউজ করব। তো আমি আবার এখানে লিখে দিচ্ছি, আর এখানে ছোটো হাতে লিখতে হবে TENDING, ট্রেন্ডিং, এটা একসাথে লিখতে হবে, স্পেস দেওয়া যাবে না। MOVIES, মুভিস। দেখি এটা আমাদের হয় কি না। তো এটা অ্যাভেলেবেল, এটা নিচ্ছে না। সো আমাদেরকে এখানে আরও কিছু এখানে দিয়ে দিতে হবে। সো এখানে আমরা মুভিস লিখে এখানে 366 দিলাম। দেখি এই নামে কেউ করেছে কিনা। না, এই নামে কেউ ব্লগ তৈরি করেনি। সো আমি 365 দিয়ে দেখি এটা নামে। না, এই নামে কেউ তৈরি করেনি, তাহলে আমি 365 দিলাম। ট্রেন্ডিং মুভিজ 365.blogspot.com। সো এই নামে আমাদের অ্যাড্রেসটা হবে, অর্থাৎ আমাদের ইউআরএলটা হবে। তো এখন আমরা জাস্ট সেভে ক্লিক করব। এটা সেভ ক্লিক করার পর তাৎক্ষণিক এটা প্রসেসিং হয়ে আমাদের রিডাইরেক্ট করে একদম আমাদের ব্লগে নিয়ে আসবে। তো এই যে আমরা যদি এখন এই নিউ ব্লগে ক্লিক করি, আমাদের ব্লগটা ক্রিয়েট হইলো। জাস্ট আমরা এই ভিউ ব্লগে ক্লিক করব। এই ভিউ ব্লগে ক্লিক করলে আমাদের যে এখন আমরা ক্রিয়েট করলাম ট্রেন্ডিং মুভিস, এই থিমটা আমার এখানে চলে আসলো। তো এটা একটি নর্মাল থিম। এই থিমটাকে আমরা কি করব, চেঞ্জিং করব। তো এটা চেঞ্জিং করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটি থিম আপলোড করতে হবে। তো থিম আপলোড করার জন্য আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অজস্র থিম আমরা ফ্রিতে পাবো। সো ফর এক্সাম্পল যে কোনো আমি একটা লিখে দেই, যেমন goabi.template.com। এখানে অনেক এরকম আপনি ফ্রি টেমপ্লেট পেড ভার্সনের মতো পাবেন। সো আমরা এখান থেকে নেব, জাস্ট লিখে দেবো আমরা goabi.template.com। এটা লিখে দেওয়ার পর আমরা জাস্ট একটা ইন্টার ক্লিক করব।
তো ইন্টার ক্লিক করলে আমাদের গুয়াবি টেমপ্লেটের যে হোম পেজটি এটা চলে আসবে। তো এখানে আসার পর আমরা যে কোন ধরনের টপিক নিয়ে এখানে কাজ করব, এই জন্য আমরা প্রথমে এই বাই টপিকে ক্লিক করব। এই যে উপরে দেখা যাচ্ছে বাই টপিক, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এই বাই টপিকে ক্লিক করলে আমাদের সামনে একটি অপশন আসবে, আর এরকম অ্যাড আসলে আপনারা কেটে দিবেন। আমি এটা কেটে দিচ্ছি। তো এখানে আমরা যেই টপিক নিয়ে কাজ করতে চাচ্ছি সেই রিলেটেড একটি থিম আমাদেরকে এখানে নিতে হবে। সো এখানে দেখেন মুভিস আছে, নিউজ আছে, পার্সোনাল পেজ আছে, ভিডিও আছে, তো গেমস আছে। তো আজকে যেহেতু আমাদের মুভি রিলেটেড আমাদের একটি থিম নিতে হবে, তাহলে আমরা জাস্ট এই মুভি এখানে আমরা ক্লিক করব। এই মুভিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো থিম দেখাবে যে আমরা কোন রিলেটেড থিমগুলো নিতে চাচ্ছি। তো আপনারা এখানে স্ক্রল বার করবেন, করে আপনারা দেখে নেবেন যে কোন থিমটা আপনাদের পছন্দ হয়, সেই থিমটাই এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। ফর এক্সাম্পল আমি এই থিমটা নিতে চাচ্ছি, জাস্ট এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এটা যে হোম পেজটা এটা রিডাইরেক্ট হয়ে আমাদের সামনে চলে আসবে। তো এটা আসার পর আমাদের যে কাজটা করতে হবে এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। সো আমাদের এই থিমটা আসলো, আসার পর আমরা যে নিচের দিকে যাই, এখানে দেখেন তিনটি অপশন আছে, লাইভ প্রিভিউ, বাই এবং ডাউনলোড। আমরা যদি এখন এই লাইভ প্রিভিউতে ক্লিক করি, এই থিমটা আমাদের লাইভে কেমন দেখা যাবে সেই জিনিসটা আমরা এখান থেকে লাইভ দেখতে পারবো। আমরা এখানে লাইভে ক্লিক করি, ক্লিক করার পর এটা আমরা দেখে নেব যে আমাদের থিমটা আসলে যে আমরা আমাদের থিমটা নিব আমাদের ওয়েবসাইটের সাথে এটা কতটা মানানসই। সো এটা এরকম আমাদের লাইভ দেখাবে যে কীরকম হবে। এটা লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরই আমাদের সামনে এটা লাইভ চলে আসবে যে আমাদের থিমটা এরকম হবে। সো আমাদের এই থিমটা চলে আসলো। এখন যদি আমি এখানে স্ক্রল বার করি, নিচের দিকে আসি, আমাদের ফুল থিমটা এখানে দেখা যাবে। সো এইটাই হবে আমাদের মুভি রিলেটেড থিম, অর্থাৎ এখানে যে আপনার মুভিগুলো এখানে আপলোড করবেন এরকম দেখা যাবে। সো এখান থেকে আমরা পুরো লাইভটা দেখে নিলাম, এবং এখানে আপনারা বিভিন্ন অ্যাডস এবং এখানে মেনুগুলো সেট করতে পারবেন। তো ঠিক আছে, এইটাই আমরা নেব। তো এটা নেওয়ার জন্য এখন আমরা কি করব, এটা কেটে দেবো। আমরা জাস্ট লাইভ দেখলাম যে এটা আমাদের লাইভটা এরকম হবে। সো এটা আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর এই মাঝখানে যে অপশনটা দেখেন এটা হলো বাই, অর্থাৎ এই সেম কোয়ালিটিটাই যদি আপনি কিনতে চান, অর্থাৎ আপনাকে আর কাস্টমাইজ করতে হবে না, এটা আপনি বাই করে কিনে নিতে পারবেন। সো আমরা বাই করব না, আমরা ফ্রিতে ইউজ করব। আমরা আমাদের এরকম থিমটাকে নিজেরাই কাস্টমাইজ করব। তাহলে কি করব, এই থিমের HTML কোডটা আমরা এখানে নিব। এখানে জাস্ট আমরা এই ডাউনলোডে ক্লিক করব। এই ডাউনলোডে ক্লিক করার পর এটা আমাদের হার্ড ড্রাইভে, হার্ড ডিস্কে যেখানে বলেন আমাদের এটা সেভ হবে। তো সেভ হওয়ার পর আমরা এখান থেকে এটাকে এক্সট্রাক্ট করে এটাকে জিপ ফাইল থাকবে সেটাকে আমরা আনজিপ করব। এখন ওই ডাউনলোডের এই অপশনটায় যদি আমরা ক্লিক করি, জাস্ট আমরা ক্লিক করলাম, দেখুন এখানে আমাদের এই ফাইলটা চলে এসেছে। তো এটা আসার পর এটা কিন্তু জিপ ফাইল, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এই ফোল্ডারে পাশে একটা ফোল্ডার দেখা যাচ্ছে, এই ফোল্ডারে ক্লিক করব, শো ফোল্ডার। ক্লিক করার পর আমাদের যে স্থানে এটা আপলোড হবে সেই স্থানে আমাকে নিয়ে যাবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটা করতে হবে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করব। জাস্ট আমরা এই উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এই ফাইলটাকে আমাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করতে হবে এই জন্যই, এটা আমাদের জিপ ফাইল, এটাকে আমাকে আনজিপ করতে হবে। সো এটা আমরা যখন রাইট বাটন ক্লিক করলাম, এখানে দেখেন কিছু অপশন চলে আসছে। এখানে এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার। তো এখানে এই দুটো অপশন আছে। এক্সট্রাক্ট ফাইল হলো আমরা যদি এখানে এটাকে এক্সট্রাক্ট করি, আমরা যে লোকেশনটা চিহ্নিত করে দেবো ওই লোকেশনে এই ফাইলটা আমাদের এক্সট্রাক্ট হবে। আর এক্সট্রাক্ট হেয়ার হলো এটা আমাদের এইখানেই এক্সট্রাক্ট হবে। সো আমরা এখানে এক্সট্রাক্ট করতে চাচ্ছি, তাহলে আমরা এই এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। তো এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে এটা লোড হয়ে এখানেই আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো যখন আমাদের এখানে এক্সট্রাক্টটা সম্পূর্ণ হবে তখন আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটা থিমটা সেটা আমরা নিতে পারবো। তো এখানে এরকম অপশন আসবে, এখানতে আপনি ইয়েস টু অলে ক্লিক করবেন। তো এটা আপনাদের এক্সট্রাক্ট হবে। এটা এক্সট্রাক্ট হওয়ার পর কীরকম আসবে আমি দেখাচ্ছি। আবার এখানে আপনি এটাকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এটাকে ওপেনে ক্লিক করবেন। এই ওপেনে ক্লিক করলে আপনাকে এটা দেখাবে যে আপনি কীরকম এটা এখান থেকে যেটা সবচেয়ে বেশি বড় ফাইল আপনি ওই ফাইলটা আসবেন। যেমন এটা সবচেয়ে বড় ফাইল, নিচেরটা আমরা এটাতে আসলাম। তো এটাকে আমাদের কপি করে আমাদের ডেস্কটপ বা যে কোনো লোকেশনে নিয়ে আসতে হবে। এটাই আমাদের HTML ফাইল, এই ফাইলটাই আমাদের লাগবে। সো এটা আমি একটু মিনিমাইজ করি। মিনিমাইজ করে আমাদের এই ফাইলটাকে ব্লক করে আমরা জাস্ট ডেস্কটপে এনে ছেড়ে দিই।
তো আমাদের এই কাজ শেষ। আর এই অপশনটা আমাদের লাগবে না, এটা আমরা ডিলিট করে দেই, এটাও আমরা ডিলিট করে দেই। আমরা আমাদের গুগলে আবার আসি, আমাদের এটাও লাগবে না, আমরা এই টেমপ্লেটের এটাও ডিলিট করে দিই। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যেই মুভি অর্থাৎ ট্রেন্ডিং মুভির যেই থিমটা আমরা আপলোড করলাম, এটা এখানে আমরা এটাকে সেট করে দেব। তো এটা সেট করার জন্য আমরা ব্লগারে আসব। ব্লগার পোস্টে আসার পর এখানে দেখবেন থিম নামে একটি অপশন আছে। সো এই থিমে আমরা ক্লিক করব। এই থিমে ক্লিক করার পর আমাদের সামনে লোডিং হয়ে থিমটা চলে আসবে। এই থিমটা আসার পরে আমরা কি করব, এই কাস্টমাইজের একটি অপশন আছে নিচে, জাস্ট এই অ্যারোতে আমরা ক্লিক করব। যখন এই কাস্টমাইজের অপশনে ক্লিক করব, এখানে অনেকগুলো অপশনের মধ্যে আমরা জাস্ট রিস্টোরে ক্লিক করব। এই রিস্টোরে ক্লিক করলে আমাদের সামনে পপ আপ মেনুর মতো এখানে আপলোড নামে একটি অপশন আসবে। জাস্ট আমরা এই আপলোডে ক্লিক করব। এই আপলোডে ক্লিক করার পর এটা রিডাইরেক্ট হয়ে আমাদেরকে একদম আমাদের আপলোডের যে জায়গাটা সেই জায়গা নিয়ে যাবে, অর্থাৎ আমাদের কম্পিউটারে হার্ড ডিস্কে নিয়ে যাবে, যেখানে আমরা আমাদের ফাইলগুলো লিখেছিলাম। সো আমরা লিখেছিলাম ডেস্কটপে, আমরা জাস্ট ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পর এই সর্বডানে যে অপশনটা এটা আমরা দেখতে পাচ্ছি, এইটা আমরা ক্লিক করব। এটাই আমাদের HTML ফাইল। জাস্ট ক্লিক করে আমরা জাস্ট এর নিচে যে ওপেন, এই ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করলে কি হবে, আমাদের ফাইলটা এটা রেজিস্ট্রিং হয়ে এখানে থিমটা অ্যাড হয়ে যাবে। ওই থিমটা অ্যাড যাওয়ার পরেই আমরা আমাদের এটাকে কাস্টমাইজ করতে পারবো এবং বিভিন্ন মেনুগুলো সেট করতে পারবো। তো এটা দেখার জন্য আমরা আমাদের ট্রেন্ডিং মুভিজ আমাদের যেই এটা তৈরি করলাম ব্লগটি এখানে আসবো, তো দেখবো এখনও কিন্তু এটা আমাদের কোনো রকম চেঞ্জ হয় নাই। তো আমরা কি করব, এখানে দেখেন কর্নারে এই রিফ্রেশ নামে একটি বাটন আছে, জাস্ট আপনারা রিলোড দেবেন, এটা রিলোড দিস পেজ, জাস্ট এটা ক্লিক করবেন। তাহলে কি হবে, এটা রিলোড হয়ে আমার থিমটা অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে। তো আমার থিমটা সেট হয়ে গেল, একদম মুভি রিলেটেড একটি মুভি রিলেটেড একটি আপনার ওয়েবসাইট এখানে আমাদের তৈরি হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, দেখেন এখানে আমাদের হোম, ফিউচার এই যে অপশনগুলো আছে, তো এই অপশনগুলো আমরা রাখবো না। আমরা কি করব, এখানে আমাদের মুভি রিলেটেড নাম থাকবে, যেমন এখানে থাকবে হিন্দি মুভি, এখানে থাকবে ইংলিশ মুভি, এখানে তামিল মুভি। আমরা যদি আরও মেনু অ্যাড করতে চাই, এখানে বাংলা মুভি, এরকম করে আমাদের ইচ্ছা মতো এই মেনুগুলো এখানে আমরা সেট করতে পারবো। তো এটা করার জন্য আমাদের আবার আমরা ব্লগে আসব। আমরা জাস্ট ব্লগে আসি। এখন আমাদের কাজ হলো লেআউটে। এই লেআউটে আমরা ক্লিক করব, কারণ আমাদের থিমটা কমপ্লিট। এখন এই লেআউটে গিয়ে এখান থেকে আমরা যেটা চেঞ্জ করে দেব, ওই চেঞ্জটা আমাদের মেন ব্লগে চলে আসবে। তো এখানে আসার পর আমরা এখানে দেখতে পারতেছি হিডারে এখানে ট্রেন্ডিং মুভি হিডার। এই কাজটা কি, আমরা যদি এখন এই এডিটে ক্লিক করি, আমি প্রত্যেকটা কাজই স্টেপ বাই স্টেপ দেখাবো, যেন আপনারা এখানে অনায়াসেই কাজ করতে পারেন। এবং এই কাজটা শেখার জন্যই আপনি যদি কোথাও পেড কোর্সে যান, এই সেম কাজটা শেখার জন্য আপনার 10 থেকে 15,000 টাকা খরচ করতে হবে। সো আমি একদম ফ্রিতেই আপনাদের দেখাবো এটা কিভাবে করতে হয়। সো এই কাজটা শেখার পর আপনাদের আমি যে আমার টাইটেল যে কথাগুলো লিখেছি ওটির সাথে একদম পুরোপুরি মিল পাবেন। তো আচ্ছা, যাই হোক, আমি এবার মূল কাজে চলে আসতেছি। এখন যে হিডার, এই যে ট্রেন্ডিং মুভিজ হিডার, আমরা জাস্ট এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটা লোড হবে। এই পেজটা লোড হওয়ার পর এখানে আমরা এডিট করতে পারবো। কি এডিট করতে পারবো, তো তারা তাদের লোগো, তারা তাদের নাম এরকম এখানে দিয়ে রেখেছে, তো সেই জিনিসগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। তো এটা চলে আসলো। এটা আসার পর দেখেন তারা একটা এখানে ইমেজ দিয়েছে, অর্থাৎ আমরা এই ইমেজটা রাখবো না, তাদের লোগোগুলো রাখবো না, আমরা আমাদের লোগো দেব, আমাদের নাম দেব এবং সব কিছু আমাদের দেব। এই ওয়েবসাইটে আমরা যে থিমটা নিয়ে আসলাম, ওই থিমের কোনো নাম চিহ্ন আমরা এখানে রাখবো না। সো আমরা যেন আমাদের নামে, আমাদের অ্যাড্রেসে, আমাদের মতো আমরা এটা কাস্টমাইজ করতে পারি, এই জন্য এখান থেকে এই কাজগুলো করতে হবে। সো এখানে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের এই লোগোটা চেঞ্জ করতে হবে। তো এটা লোগো চেঞ্জ করার জন্য আমাকে অবশ্যই ক্যানভাতে যেতে হবে। তাহলে কি করব, এটা আমি কাটি। এটা করার জন্য আমি জাস্ট এইখানে আসবো প্লাস বাটনে। এই প্লাস বাটনে আসার পর এখান থেকে আমাকে ক্যানভাতে যেতে হবে, যেহেতু আমরা একটি লোগো তৈরি করব। জাস্ট আমরা এখানে ক্যানভা ক্লিক করব। ক্যানভা লিখে জাস্ট আমরা এখানে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর সর্বপ্রথম যে অপশনটা ক্যানভার, এটা চলে আসবে। জাস্ট আমরা এই ক্যানভার এই প্রথম যেই সাইটটা এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এটা রিডাইরেক্ট হয়ে আমাদের ক্যানভার যে হোম পেজটা, সেই হোম পেজে চলে আসবে। তো এই হোম পেজে আসার পর কিভাবে
আমরা লোগোটা তৈরি করব সেই জিনিসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ আপনারা যদি এই ক্যানভার এই লোগো ডিজাইনটা জেনে যান তাহলে যে কোনো থিমে আপনারা যে কোনো আপনাদের ইচ্ছা মতো লোগোগুলো সেট করতে পারবেন। আর এই কাজটা শিখে গেলে আপনাদের ওয়েবসাইটটাকে আপনি আরও কমার্শিয়াল করতে পারবেন। তো এখানে আসার পর ক্যানভা দেখেন এখানে কাস্টম সাইজ আছে, জাস্ট আপনি এই কাস্টম সাইজে ক্লিক করবেন। তো এই লোগোর একটি মাপ আছে, ওই মাপটা আমি আপনাদের বলতেছি যে মাপটা কত। এই কাস্টম সাইজ আসার পর এটা লোডিং হওয়ার পর এখানে দেখেন উইথ এবং হাইট নামে একটা অপশন আছে, আর এখানে পিক্সেল দেওয়া আছে। আপনি যদি এটা অন্য মাপে ক্লিক করতে চান তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো আমি মাপটা পিক্সেলে নেব, এই জন্য আমি এটা পিক্সেলে রাখলাম। আমি ইঞ্চিতে বা মিলিমিটার বা সেন্টিমিটারে নিব না, সো আমি পিক্সেলে নেব। তো এই পিক্সেলে এটার মাপটা হলো, এটা হলো 330 এবং হাইট হলো 85, অর্থাৎ উইথটা হবে 330 আর হাইটটা হবে 85, আর এই ইউনিটটা হবে পিক্সেল। তো এটা দেওয়ার পর আমরা জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইন, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এই ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে আমাদের সামনে যে মাপটা আমরা দিলাম ওই মাপ অনুসারে আমাদের এখানে একটি ড্রয়িং তৈরি হবে। এখন ওই ড্রয়িংতে যে চলে আসলো আমাদের যে মাপটা দিয়েছি সেই মাপ অনুসারে। এখন এই যে আমাদের ড্রয়িংটা এখানে আসলো, এখন এটাকে আমরা বিভিন্ন ধরনের আমাদের ওয়েবসাইটের নামে ওই নামটা দিয়ে এবং বিভিন্ন লোগো দিয়ে এটাকে আমরা আমাদের মতো কাস্টমাইজ করব। তো এখন এটা আমাদের লোড হলো, লোড হওয়ার পর আমরা একটা পেজে ক্লিক করব। এই পেজে ক্লিক করলে আমাদের কি হবে, এই কালারের অপশনগুলো আসবে। তো আমরা এখানে একটা কালার দিতে চাচ্ছি, জাস্ট এই উপরে দেখবেন একটা কালারের অপশন আছে, জাস্ট এই কালারে ক্লিক করবেন। এই কালারে ক্লিক করলে আমাদের সামনে এখানে অনেক ধরনের কালারের ভেরিয়েশনগুলো শো করবে। তো এখান থেকে আমরা এখান থেকে ফিল কালার দিতে পারি, অথবা আমরা যদি চাই এখানে গ্রেডিয়েন্ট দিব, অর্থাৎ আরেকটু আকর্ষণীয় কালার দেবো, তাহলে আমরা এই গ্রেডিয়েন্টে ক্লিক করব। ফর এক্সাম্পল এখান থেকে আমি এই গ্রেডিয়েন্টটা ইউজ করতে চাচ্ছি, তো আপনারা এখান থেকে যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। তো এখন এই গ্রেডিয়েন্টটা দেওয়ার পর আমাদের যে কাজটা হবে, আমাদের যে ট্রেন্ডিং মুভিজ এই যে নামটা লিখেছি এই নামটা লেখার জন্য আমাদেরকে এই টেক্সটে আসতে হবে। জাস্ট আমরা টেক্সটে আসলাম, টেক্সটে আসার পর এখানে অ্যাড এ হেডিং এইরকম আপনারা ক্লিক করে দেবেন, অথবা আপনারা যদি চান নিচে দিয়ে ক্লিক করে যে কোনো ফন্ট নিতে সেটা নিয়েও আপনারা করতে পারবেন। সো আমি জাস্ট এই হেডিং এটাতে ক্লিক করলাম। এই হেডিং এটাতে ক্লিক করার পর আমাদের সামনে অ্যাড এ হেডিংয়ের নামটা চলে আসলো। আমরা জাস্ট এটাকে রিসাইজ করে একটু বড় করে নেব, যেহেতু এটা আমাদের হেডলাইন। আর এখানে আমরা ক্লিক করে কন্ট্রোল এ দেব, তাহলে পুরো লেখাটা ব্লক হবে। এখন আমরা এখানে আমাদের মুভির নামটা লিখে দেব, TENDING ট্রেন্ডিং মুভিজ। জাস্ট আমরা লিখে দেবো ট্রেন্ডিং মুভিজ, 365 লিখেছিলাম, আমরা এটা পুরোটাই লিখে দেব। আমরা এই নামটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটাকে আমরা রিসাইজ করে একটু উপরে অথবা ড্রাগ করে আরও ছোটো বড়ো করতে পারি। আর আপনারা যদি চান এটা এক লাইনে দিতে সেটাও পারবেন। সো আমি এটা দিলাম আমাদের এই ট্রেন্ডিং মুভিজ। এখন এটাকে আমি আরও কাস্টমাইজ করতে পারি, বিভিন্ন কালার দিতে পারি, সেটা আপনারা করে নেবেন। সো আমি জাস্ট এখান থেকে লোগোটা কীভাবে তৈরি করতে হয় সে প্রসেসটা দেখাচ্ছি। তো আপনারা যদি আরও কমার্শিয়াল করতে চান এখানে একটি সময় দিলে ক্যানভা থেকে যে কোনো ডিজাইন আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন। তো এখন এখানে আমরা একটা লোগো আনবো এই মুভি রিলেটেড। সো আমি এখানে আপলোডে আসি, তো দেখি এখানে আমার কোনো সেভ করা আছে কি না। যদি সেভ করা না থাকে তাহলে আমি গুগল থেকে এই আপলোডে গিয়ে নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল এই টিউটোরিয়ালের খাতিরে এখানে আমি এই লোগোটা দিয়েই দেখাই, যা সেখানে ক্লিক করব আমার এই লোগোটা চলে আসবে। চলে আসার পর এটাকে আমরা একটু বড় ছোটো করে নিতে পারবো, জাস্ট আমরা ধরে এটাকে বড় ছোটো করে নিতে পারবো আমাদের মন মতো। এটাকে উপরে নিচে ডানে বামে সরিয়ে এটাকে আমরা বসাবো। বসানোর পর আমরা কি করব, এটাকে সেভ করব। মনে করেন আমাদের লোগোর কাজটা শেষ, এখন আমরা জাস্ট এটাকে শেয়ার করব। তো এটাকে শেয়ার করার জন্য আমরা জাস্ট উপরে শেয়ার, জাস্ট এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে ডাউনলোডে যে অপশন নিচে এই ডাউনলোডে আমরা ক্লিক করব। এই ডাউনলোডে ক্লিক করার পর আরেকটা ডাউনলোড আসবে, আর এটা আমরা পিএনজিতে ডাউনলোড করব। জাস্ট আমরা এই ডাউনলোডে ক্লিক করব। এই ডাউনলোডে ক্লিক করলে এটা আমাদের হার্ড ড্রাইভে এটা ডাউনলোড হবে। তো আমাদের এই ক্যানভার কাজ শেষ। এই ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা কি করব, এই ক্যানভাটা এখান থেকে কেটে দেব, আমাদের আর ক্যানভার কোনো কাজ নেই। তো এটা ডাউনলোড হইলো, এখন আমি এই ক্যানভাটা কেটে দেই। তো ক্যানভাটা কেটে দেওয়ার পর আমরা আবার আমাদের ব্লগে আসলাম। আসার পর ওই যে আমাদের ট্রেন্ডিং মুভিজ হিডার, জাস্ট আমরা এই যে এডিটে ক্লিক করব। এই এডিটে ক্লিক করলে আমাদের সামনে এই ইমেজটা আসলো। এই ইমেজটা আমরা রাখবো না, তাহলে এখানে দেখেন
এই যে আমাদের সিলেক্ট ইমেজ বাই, এখানে দুটি অপশন আছে। এখান থেকে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এই বাটন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ইমেজ একটা চলে আসলো। এখানে আমাদের ইমেজ সেট করব। তো আমি যে ক্যানভা থেকে মাপ দিয়েছিলাম এটারই সেই সেম মাপ। আমরা জাস্ট এখন চুজ ফাইলে ক্লিক করব। এই যে চুজ ফাইল ক্লিক করব। এখন যেই লোকেশনে আমাদের লোগোটা আছে ওইখান থেকে আমরা এটাকে দেখিয়ে দেব। সো আমাদের এটা ডাউনলোডে আছে, এই ডাউনলোডে ক্লিক করব। এই ডাউনলোডে ক্লিক করার পর আমাদের সামনে এই ডাউনলোড অপশনটা আসবে। আসার পর আমাদেরকে এটা দিয়ে দিতে হবে। আমাদের যে আমরা এখন তৈরি করলাম সেই ডাউনলোড থেকে আমাদের এটা নিয়ে আসতে হবে। এই যেটা আসলো ট্রেন্ডিং মুভিস। এটা একটু নেটের কারণে ছবিটা দেখা যাচ্ছে না, জাস্ট একটু 2-1 সেকেন্ড পরে এই ছবিটাও দেখা যাবে। আর এই যে ছবিটা দেখা গেল। এখন জাস্ট আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এই ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে কী হবে, এই যে আমাদের এই ইমেজটা এখানে সেট হয়ে যাবে। তাহলে আমরা আমাদের যে ট্রেন্ডিং মুভিস সেই জিনিসের লোগোটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এটা কি হলো, আমাদের এই সাইটটা আরেকটু কমার্শিয়াল এবং আকর্ষণীয় মনে হবে যদি আমরা এই ধরনের লোগোগুলো দিয়ে দেই। তো কিভাবে ক্যানভা থেকে দিতে হয় আমি আপনাদের দেখালাম। তো এইভাবে যে কোনো ধরনের লোগো আপনারা ক্রিয়েট করে দিতে পারবেন। এখন দেওয়ার পর আমরা জাস্ট এই নিচে একটা সেভ অপশন আছে, এটা সেভ ক্লিক করব। তো এটা সেভ ক্লিক করার পর এখানে এটা সেভ হবে। সেভ হওয়ার পর এই যে ডান দিকে সেভের যে একটি অপশন আছে এটাকেও আপনার সেভ করতে হবে। এটা আমরা সেভ করে দিলাম। তো এটা সেভের পর আমাদের ব্লগে এটা সেভ হবে আমাদের লোগোটা। তো সেভ হওয়ার পর কেমন হচ্ছে সেটা আমি রিলোড দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা এই প্রসেসিং চলতেছে সেভিং। যখন সেভিংটা কমপ্লিট হবে তখনই আমরা আমাদের এই ব্লগে এসে রিফ্রেশ দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা সেভিং হয়েছে। এখন আমরা এই ট্রেন্ডিং মুভিজে আসি। এখনও কিন্তু আমাদের লোগোটা আসে নাই। তাহলে আমরা কি করব, এখন এই যে এখানে রিফ্রেশ ক্লিক করব। রিফ্রেশ ক্লিক করলে এখানে আমাদের লোগোটা এখানে বসে যাবে। তো এই লোগোটার কাজ যখন শেষ হবে তারপরে আমরা কীভাবে মেনু বসাবো সেটা দেখব। এই যে আমাদের লোগোটা এখানে বসে গেল। আমরা আমাদের লোগোর কাজটা কমপ্লিট করলাম। এখন আমরা যেই কাজটা করব, এখানে যে মেনুগুলো দেখা যাচ্ছে হোম, ফিউচার, ডকুমেন্টেশন এবং ডাউনলোড দিস টেমপ্লেট, তো এই মেনুগুলোকে আমরা চেঞ্জ করে আমাদের মুভি রিলেটেড এরকম মেনুগুলো লিখব। অর্থাৎ এখানে আমরা লিখব হিন্দি মুভিস, আর এই ডকুমেন্টেশন এখানে লিখব আমরা তামিল মুভি, এবং ডাউনলোড দিস টেমপ্লেট এখানে লিখব আমরা ইংলিশ মুভি। তো এই কাজটি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা আবার আমাদের ব্লগের থিমে আসি। এই থিমে আসার পর আমরা জাস্ট এই লেআউটে ক্লিক করব। তো এই লেআউটে ক্লিক করলে এখানে মেন মেনু নামে একটি অপশন পাবো। ওই অপশনে গিয়ে আমরা জাস্ট ইডিতে ক্লিক করলে আমাদের মেনুটা চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে মেন মেনু নামে কিছুই দেখতে পাচ্ছি না, এখানে জাস্ট মেনু আছে। তো মেন মেনু অপশনটা তারা এই ব্লগে এখানে দেয় নাই, অর্থাৎ লেআউটের ভিতরে দেয় নাই। তো এটা যদি তারা না দেয় তখন আমরা কিভাবে চেঞ্জ করব। তো আমি আমার ট্রেন্ডিং মুভি আবার আসি। তো আমরা এখানে দিতে চাচ্ছি ডাউনলোড দিস টেমপ্লেট, এখানে দিতে চাচ্ছি আমরা ইংলিশ মুভির নামটা, আর এখানে দিতে চাচ্ছি তামিল, এবং ফিউচার দিতে চাচ্ছি আমরা হিন্দি মুভি। তো এটা আমরা বানানটা দেখে নিলাম, ডাউনলোড দিস টেমপ্লেট। এখন আমরা আবার লেআউটে আসি। লেআউটে আসার পর যেহেতু আমরা এখানে পাচ্ছি না লেআউটে, তাহলে আমাদের থিম থেকে চেঞ্জ করতে হবে। তো থিম থেকে কিভাবে আমাদের মেনুগুলো চেঞ্জ করতে হয় সেটাই দেখাচ্ছি। জাস্ট আমরা এখন থিমে ক্লিক করব। এই থিমে ক্লিক করার পর এই কাস্টমাইজের নিচে এই অ্যারোতে ক্লিক করব। দেন আমরা এডিট HTML, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এই এডিট HTML ক্লিক করলে আমার সামনে বিশাল একটি এরকম HTML কোড আসবে। তো এখানে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না আমাদের ওই নামগুলো কোথায় আছে এবং কিভাবে আমরা খুঁজে বের করব বা কিভাবে আমরা ওটা চেঞ্জ করব। তো এখানে আমরা যদি আবার আসি, আমাদের সর্বপ্রথম চেঞ্জ করব ডাউনলোড দিস টেমপ্লেট, অর্থাৎ এখানে আমরা দিতে চাচ্ছি ইংলিশ মুভিস, অর্থাৎ এই নামটা আমরা রাখবো না। তাহলে আমরা আমাদের আবার এডিট টেমপ্লেটে আসি। এখানে এসে যে কোনো জায়গায় ক্লিক করে আমরা জাস্ট কিবোর্ড থেকে Ctrl+F দেব, তাহলে এই সার্চ বক্সটা আসবে। তো এখানে আমরা লিখে দেবো ডাউনলোড দিস টেমপ্লেট। সো এখানে আমরা লিখি DOWN LOAD ডাউনলোড টেমপ্লেট TEM দিস টেমপ্লেট THIS দিস টেমপ্লেট TEMPLATE। এটা লিখে আমি জাস্ট ইন্টার দেব। তো যে জায়গায় ডাউনলোড টেমপ্লেট আছে এই যে নিচে আমাকে এখানে নিয়ে আসছে। তো এখন এই নামটাকে আমি চেঞ্জ করে দেবো কি, এখানে আমরা দেবো ইংলিশ মুভি। তো আমরা লিখি এখানে এটা ব্লক করতে হবে। জাস্ট আমরা এই যে আমাদের সবুজ একটি অ্যারো আছে এবং এই সবুজ অ্যারোর মাঝামাঝি যেখানে ডাউনলোড দিস টেমপ্লেট এই লেখাটি লেখা আছে
এটাকে ব্লক করে আমরা এখন লিখব ইংলিশ মুভিস, ENGLISH মুভিস। জাস্ট আমরা এখন সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করলে কী হবে আমি ব্যাপারটা দেখাই, তারপরে স্টেপ বাই স্টেপ বাকিগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো এখন এই আপডেট সাকসেসফুলি হলো। আমরা এখন ট্রেন্ডিং মুভিজে আসি। দেখেন এখন আমাদের এখানেও চেঞ্জ হয় নাই, ডাউনলোড দিস টেমপ্লেট। এখন যদি এখন আমরা এই রিফ্রেশে ক্লিক করি, এই রিফ্রেশে ক্লিক করার পর দেখেন এটা আমাদের ইংলিশ মুভি হয়ে গেছে। তো এইভাবেই প্রত্যেকটা আমরা এখানে চেঞ্জ করে দেব। তো আমরা আবার এটা দেখে নেই, এটা হলো ডকুমেন্টেশন। জাস্ট আমরা এই ডকুমেন্টেশনটাকে খুঁজে বের করব আমাদের বিশাল HTML কোড থেকে। সো আবার আমরা টেমপ্লেট HTML এখানে আসব। তো যে কোনো জায়গায় ক্লিক করে আমরা জাস্ট Ctrl+F দেব, আমাদের সার্চ বক্সে নিয়ে আসবে। তো এখানে আমরা লিখে দেব ডকুমেন্টেশন, DOCUMENTATION, ডকুমেন্টেশন। জাস্ট লিখে আমরা এটাকে এন্টার দেব। এন্টার দিলে এই যে আমাদের যে ডকুমেন্টেশন অপশনটা এটা আমাকে হাইলাইটস করে দেখাবে। তো এখানে আমরা দেব তামিল মুভি। সো এটা আমরাকে ব্লক করব। আমাদের এই অ্যারো থেকে নীল এই অ্যারো যে একটা আছে এখানে পর্যন্ত আমরা ব্লক করব, অর্থাৎ ডকুমেন্টেশন যে ফুল লেখা আছে পুরোটা ব্লক করে এখানে দেবো আমরা তামিল মুভি, TAMIL, তামিল, MOVIES মুভিস। তো আমরা এটা তামিল মুভি লিখলাম। আর এখন আমাদের আরেকটা যে আমাদের এরকম মেনু ছিল ওইখানে আমরা এখানে খুঁজে পাবো যে আমাদের আসলে কোন মেনুটা, সেই মেনুটাতে আমরা লিখে দেব যে আমরা এই যে হোমটা আমরা পেয়েছি, এই যে ফিউচার, এই ফিউচারে লিখে দেব আমরা হিন্দি মুভি। সো আমরা এখানে লিখে দেই। তো বারবার এটাকে আমার যাওয়ার দরকার নেই, একেবারে প্রত্যেকটা লেখেই আমি ওই ট্রেন্ডিং মুভিকে রিফ্রেশ দিলে সব কাজগুলো আমার একবার হয়ে যাবে। সো এইখানে ফিউচার, এখানে আমরা লিখে দেবো হিন্দি মুভি, HINDI, হিন্দি মুভি স্পেস MOVIES মুভিস। মুভিস লেখার পর আমাদের এই যে হিন্দি মুভিজের নিচে যে আমাদের মাল্টি ড্রপডাউন 1, ড্রপডাউন 2, ড্রপডাউন 3 ছিল, এগুলোকে আমরা চেঞ্জ করব। এই মাল্টি ড্রপডাউন জাস্ট এখানে আমরা এই মাল্টি ড্রপডাউন যে লিখে দেব অ্যাকশন মুভি, ACTION, অ্যাকশন মুভি, MOVIES মুভিস। আর ড্রপডাউন 1 এখানে আমরা লিখে দিতে পারি রোমান্টিক মুভি, ROMANTIC, রোমান্টিক মুভি, MOVIES। এবং ড্রপডাউন 2 এখানে আমি এটাকে ব্লক করব। দেন এটাকে আমরা লিখে দেব ড্রামা, DRAMA, ড্রামা। তারপর ড্রপডাউন 3 এখানে আমরা লিখে দেব কমেডি, COMEDY, কমেডি। তাহলে আমরা হিন্দি মুভির আন্ডারে কী কী লিখলাম? আমরা লিখলাম হিন্দি মুভি, তারপরে অ্যাকশন মুভি, রোমান্টিক মুভি, ড্রামা এবং কমেডি। আমরা যদি এই পাশে আবার আসি, এখানে আমরা সেই ইরোর পেজগুলো পাবো, সাইট ম্যাপ পাবো, এগুলো আমরা চেঞ্জ করে দিই। এই সাইট ম্যাপে আমরা লিখে দেব, সাইট ম্যাপটা আমরা কেটে এখানে আমরা লিখে দেব MP, হিন্দি MP4, HINDI, হিন্দি MP4। এখন এই যে ইরোর পেজ এখানে আমরা লিখে দেব হিন্দি MP3, তো আমরা কেটে দেব। কাটার পর HINDI, হিন্দি MP3। তো মোটামুটি আমাদের মেনুর কাজ এখানে শেষ। আমরা জাস্ট কী করব, এই কাজগুলো শেষ হওয়ার পর আমরা জাস্ট এইখানে এই সেভ বাটনে ক্লিক করব। এই সেভ বাটনে ক্লিক করলে নিচে এটা প্রসেসিং দেখাবে, এটা প্রসেসিং হয়ে আমাদের এটা সেভ হয়ে যাবে এবং আপডেট সাকসেসফুল যখন দেখাবে, এই দেখালো আপডেট সাকসেসফুল। এখন আমরা জাস্ট আমাদের এই ট্রেন্ডিং মুভিজ লেআউটে আসব। এখানে আসার পর দেখেন এখন আমার চেঞ্জ হয় নাই। তো আমরা এটাকে রিফ্রেশ ক্লিক করব। এই যে এখানে রিলোড নামে একটি পেজ আছে, যা সেটা ক্লিক করব। ক্লিক করলে আমরা যে নামগুলো দিয়েছিলাম দেখেন তাৎক্ষণিক সেই মেনুগুলো এখানে তৈরি হয়ে গেছে। দেখেন এখানে হিন্দি মুভি, এখানে তামিল মুভি, এখানে ইংলিশ মুভি, এগুলো চেঞ্জ হয়ে গেছে। এবং হিন্দি মুভির নিচে আমি যেগুলো দিয়েছিলাম অ্যাকশন মুভি, এখানে আমরা হিন্দি MP4 আর হিন্দি MP3, আর এগুলো যে আমি দিয়েছিলাম অ্যাকশনের পাশে রোমান্টিক মুভিজ, ড্রামা, কমেডি, এগুলো সব চলে আসছে। এই তামিলের নিচে ওয়েব ডকুমেন্ট এবং ভিডিও ডকুমেন্ট, এটা আমরা চেঞ্জ করি নাই, এই জন্য আসে নাই। তো আপনারা যদি এটা চেঞ্জ করতে চান তো সেমভাবে ওই HTML করে যাবেন, ওইখান থেকে আপনারা এটাও চেঞ্জ করে দিতে পারবেন। সো আমি এটাও দেখাচ্ছি কীভাবে করতে হয়। অর্থাৎ তামিল মুভি এখন আসবেন। সো আমাদের আবার এখানে আসতে হবে,
আর তামিল মুভি এখানে ওয়েব ডক আর ভিডিও ডক দেখা আছে, জাস্ট এটাতে আপনার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। আবার এরকম টেমপ্লেটে আসবেন, এখানে যে কোনো এসে আপনি কন্ট্রোল অ্যাপ দিয়ে সার্চ করবেন। এখানে আমরা লিখবেন এখন তামিল মুভি, TAMIL তামিল MOBIES মুভিতে ইন্টার দিবেন। তো এই তামিল মুভি চলে আসলো। এই তামিল মুভির পরে দেখেন এখানে ওয়েব ডকুমেন্ট এবং ভিডিও ডকুমেন্ট। তো এই ওয়েব ডকুমেন্ট এটা আমরা কাটবো। তো এই তামিল মুভির নিচে লিখে দেবো আমরা তামিল অ্যাকশন, TAMIL তামিল অ্যাকশন, ACTION অ্যাকশন। আর এই যে আমাদের ভিডিও ডক, এখানে আমরা লিখব তামিল রোমান্টিক, TAMIL তামিল ROMANTIC রোমান্টিক। দেন আমরা এই সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করার পর আমাদের প্রসেসিং হবে। এই প্রসেসিংটা আপডেট হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। এই যে আপডেট সাকসেসফুল, দেন আমরা আমাদের ট্রেন্ডিং মুভিজে আসবো। আসার পর এখন দেখেন এই তামিল মুভিজে এখনও চেঞ্জ হয়নি, ওয়েব ডক এবং ভিডিও ডকটা আছে। আমরা জাস্ট এই যে রিফ্রেশ, এটাতে ক্লিক করব। এই রিফ্রেশে ক্লিক করার পর আমাদের এটা রিফ্রেশ হয়ে এখন যদি আমরা আসি দেখেন এই তামিল অ্যাকশন এবং তামিল রোমান্টিক যেটা আমরা একটু আগে লিখলাম সেটা চলে আসছে। তাহলে আমাদের মেনুর কাজটি শেষ। যখন এই হিন্দি মুভির আন্ডারে আসবে এখানে সে অ্যাকশন মুভি পাবে, রোমান্টিক পাবে, ড্রামা পাবে, কমেডি পাবে। যখন তামিল মুভিতে আসবে তামিল অ্যাকশন পাবে, তামিল কমেডি পাবে। আর যখন ইংলিশ মুভিতে আসবে তখন আপনারা এই সেমভাবে এই মেনুগুলো এরকম নিচেও ডাউনলোড ওখানে গিয়ে লিখে দিলে চলে আসবে। তাহলে আমাদের লোগো কাজ শেষ, আমাদের মেনুর কাজ শেষ। এখন আমাদের যে কাজ করতে হবে, আমাদের পেজ ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমরা তো এখানে এই যে ওয়েবসাইটটা তৈরি করলাম এটা আমরা একদিন বা 2 দিনের জন্য কাজ করব না। তো এখানে আমরা চাচ্ছি লং টাইম কাজ করতে। সো একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পর যদি আপনি লং টাইম কাজ করেন তাহলে এখানে দেখেন হিন্দি মুভিজ আছে, তামিল মুভিজ আছে, ইংলিশ মুভিজ আছে। সো আপনি যখন হিন্দি রিলেটেড কোনো মুভি আপনি এখানে আপলোড করবেন তাহলে যেন এই হিন্দি মুভির ক্যাটাগরিতে আসে সেই জন্য আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। আবার যখন আপনি তামিল মুভি এখানে ডাউনলোড করবেন এর জন্য তামিল মুভির আন্ডারে থাকে সেই জন্য তামিল মুভির একটি পেজ ক্রিয়েট করতে হবে। আর ইংলিশ মুভি যখন ডাউনলোড করবেন যখন ইংলিশ মুভির আন্ডারে থাকে তাহলে ইংলিশের নামে একটি পেজ ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনার অডিয়েন্স যখন এখানে আসবে এসে যে নির্দিষ্ট একটি ছবিতে ক্লিক করবে ওই ছবিটাই যেন সে ওই পেজে যেতে পারে, এই জন্য আমাদের কি করতে হবে, পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজটা ক্রিয়েট কীভাবে করতে হয়, আমরা এখানে যে নামগুলো দিয়েছি যে তামিল, হিন্দি, তামিল, ইংলিশ, এই 3টা পেজ ক্রিয়েট করব আমরা। সো আমরা আমাদের টেমপ্লেটে আবার আসবো। আমরা একটু ব্যাগে আসি। এটা ব্যাগে আসার পর এখন আমাদের কাজ হলো লেআউটের। আমরা জাস্ট এই লেআউটে ক্লিক করব। এই লেআউটে ক্লিক করলে আমাদের সামনে এই লেআউটটা আসবে। আসার পর আমাদের যে কাজটা করতে হবে এখন এই দেখেন এখানে পেজ নামে একটি অপশন পাবো আমরা। এই যে পেজ, এই পেজ নামে একটি অপশন পাবো। জাস্ট আমরা এই পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে পেজ ক্রিয়েট করতে হবে। এই যে নিউ পেজ নামে একটি অপশন আছে, জাস্ট আমরা এখন এই নিউ পেজে ক্লিক করব। এই নিউ পেজে ক্লিক করলে এই টাইটেলে আমার ওই পেজটা লিখে দিতে হবে। তো এখানে আমরা ওই টাইটেলে ওই পেজটা লিখে দেবো। তো আমরা একটু বানানটা দেখলেই আমরা কীভাবে লিখছিলাম, হিন্দি, এটা আমরা সব বড় হাতে দিয়েছি। সো আমরা এটা বড় হাতে দেবো, হিন্দি মুভি, তামিল মুভি এবং ইংলিশ মুভিজ। ওকে, আমরা বানানটা দেখে নিলাম। এখন এই টাইটেলে আসবো, এখানে আমরা লিখে দেবো হিন্দি মুভি, HINDI হিন্দি, MOBIES মুভিস। জাস্ট আমরা প্রত্যেকটা বড় হাতের এই জন্য দিলাম আমাদের ওইখানে বড় হাতের দেওয়া আছে। সো আপনাদের ওই মেনুর যেরকম নাম সেই বানানগুলো আপনার কেয়ারফুলিভাবে দিতে হবে, ভুল করা যাবে না, তাহলে লেবেলে আপনি খুঁজে পাবেন না। জাস্ট এটা পাবলিকে ক্লিক করবেন, পাবলিশ করে আপনি জাস্ট এটা কনফার্মে ক্লিক করবেন। তাহলে আমাদের একটি পেজ ক্রিয়েট হলো হিন্দি মুভিজ নামে। এখন নেক্সট আমাদের যে পেজটা ক্রিয়েট করব সেটা হলো তামিল মুভি। আমরা জাস্ট এই নিউ পেজে ক্লিক করব। এই নিউ পেজে ক্লিক করলে আমরা জাস্ট এই যে টাইটেল, এই টাইটেলে ক্লিক করব। দেন আমরা এই টাইটেলে লিখে দেবো তামিল মুভি, TAMIL তামিল, MOBIES মুভিস। লেখার পর আমরা জাস্ট এই পাবলিশে ক্লিক করব। এই পাবলিশে ক্লিক করার পর আমরা জাস্ট এই কনফার্মে ক্লিক করব। তাহলে তামিল মুভি নামে আমার আরেকটি পেজ এখানে ক্রিয়েট হইলো। এখন আমরা করব একটা ইংলিশ মুভি নামে পেজ। আমরা আবার এই নিউ পেজে আসব। এই নিউ পেজে আসার পর এই টাইটেলে আমরা লিখে দেবো ইংলিশ মুভিস। জাস্ট আমরা টাইটেলে ক্লিক করব। দেন এখানে লিখে দেবো ইংলিশ, ENGLISH ইংলিশ মুভিস স্পেস MOVIES
BIES মুভিস। দেন আমরা জাস্ট এই পাবলিশ এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এই কনফার্মে ক্লিক করব। এই কনফার্মে ক্লিক করলে আমাদের দেখেন এখন ইংলিশ মুভিসটাও হয়ে গেছে। তাহলে আমাদের পেজ ক্রিয়েট কমপ্লিট। আমরা ইংলিশ, তামিল, হিন্দি তিনটি পেজ ক্রিয়েট করলাম। এখন হলো আমাদের পোস্টের পালা। অর্থাৎ আমরা যদি এখন এখানে আসি, আমাদের ট্রেন্ডিং মুভি এখানে লোগো দিলাম, আমাদের মেনুগুলো সেট করলাম এবং আমাদের পেজ, এই যে পেজগুলো আছে এই পেজগুলো আমরা ক্রিয়েট করলাম। এখন এই পেজের ভিতরে কিন্তু আমাদের সম্পূর্ণ ফাঁকা। অর্থাৎ আমাকে এখানে পোস্ট করতে হবে। কিসের পোস্ট? যেই যে আমাদের হিন্দি, তামিল, ইংলিশ এই মুভি রিলেটেড কিছু পোস্ট আমাকে এখানে করতে হবে। তো করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে আবার এই ব্লগ পেজে আসতে হবে। এখান থেকে যেহেতু আমরা পোস্ট করব, তাহলে আমি দেখেন একটা পোস্ট নামে অপশন আছে, জাস্ট আমরা এই পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করার পর এই পোস্ট করার জন্য নিউ পোস্ট নামে একটা অপশন পাবেন, জাস্ট এই নিউ পোস্টে ক্লিক করবেন। এই নিউ পোস্টে ক্লিক করলে এখানে আমাদেরকে পোস্টগুলো করতে হবে, অর্থাৎ টাইটেল দিতে হবে, এখানে ছবি বা ভিডিও আনলে এখানে আমরা অ্যাড করতে পারবো। এখন আমরা যেটা পোস্ট করব সেই জিনিসটা কিন্তু এখন আমরা ক্রিয়েট করি নেই, তৈরি করি নেই। সো সেটা করার জন্য আমাদের এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে আমরা পোস্টটা তৈরি করব আমাদের ব্লগারের জন্য। তো যেহেতু আমাদের ব্লগারটা হলো মুভি রিলেটেড, তো মুভি রিলেটেড কিছু পোস্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো এটা করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব। আর যেহেতু মুভি রিলেটেড আমরা পোস্ট করব, সেই জন্য আমাদেরকে অবশ্যই ইউটিউবের হেল্প নিতে হবে। ইউটিউব থেকে আমরা এই কার্যক্রমগুলো করব। তো জাস্ট আমরা এই ইউটিউবে ক্লিক করি। তো ইউটিউবে ক্লিক করার পর এই ইউটিউবটা রান হবে। রান হওয়ার পর আমি স্টেপ বাই স্টেপ বলতেছি এখান থেকে আমাদের কি করতে হবে। তো ইউটিউবটা যখন এখানে আসবে, এখানে আসার পর আমরা জাস্ট এই নিচের দিকে এরকম চলে আসবো। নিচের দিকে এসে এখানে এক্সপ্লোরের নিচে দেখবেন ট্রেন্ডিং নামে একটি অপশন আছে। তো আমরা জাস্ট এই ট্রেন্ডিংয়ে ক্লিক করব। এই ট্রেন্ডিংয়ে ক্লিক করলে আমাদের সামনে ট্রেন্ডিংয়ের যে অপশনটা, সেই অপশনটা এখানে শো হবে। এখানে ট্রেন্ডিংয়ে দেখেন এখানে মুভিস আছে, এই চারটার পরে মিউজিক, গেমিংয়ের পরে মুভিস আছে। আমরা জাস্ট এই মুভিসে ক্লিক করব। এই মুভিসে ক্লিক করার পর যেই মুভিগুলো ট্রেন্ডিং চলতেছে সেই ট্রেন্ডিং মুভিগুলো এখানে আপনারা দেখতে পারবেন। অর্থাৎ আমরা যদি এখানে এই ট্রেন্ডিং মুভি নিয়ে কাজ করি, তাহলেই আমরা আমাদের ব্লগে ভিজিটর আনতে পারবো। তো কাজগুলো কিভাবে করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। এখন এই ট্রেন্ডিং মুভিটা আনার পর আমাদের এখানে কাজটা হলো, আমরা জাস্ট এই যে এই মুভিটা আছে, সর্বপ্রথম আমি এটা দিয়ে দেখাই। দেখেন এটা আপনার 79 মিলিয়ন ভিউ, অর্থাৎ 79 মিলিয়ন ভিউ এটা হয়ে গেছে। সে 9 দিন আগে এটা পোস্ট করেছে। তো এটা একটা ট্রেন্ডিং ইস্যু। তো এই ইস্যুটাকেই আমরা কাজে লাগাবো। জাস্ট আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই ভিডিওটাকে আমি একটু সাউন্ড অফ করে দেই। সাউন্ড অফ করার পর আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর দেখেন এখানে যে মুভিটা আছে, এই মুভিটা আমার হেডলাইনটা লাগবে। আমরা জাস্ট কি করব, এই হেডলাইনটাকে ব্লক করব। দেন এটা লোডিং হচ্ছে, আর এখান থেকে আমরা এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করব। এই দুইটা কাজ আমাদেরকে করতে হবে। তো এখন এই দুইটা কাজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, একটু লোড হোক, লোডিংয়ের পর আমি এই কাজটা দেখাচ্ছি। আর এখন দেখেন 57,800 কমেন্ট পড়েছে, অর্থাৎ কী পরিমাণ কমেন্ট আর কী পরিমাণ ভিউ, আর এটা বলাই বাহুল্য যেখান থেকে কি পরিমাণ মুভিগুলো কাজ হয় আর কত মানুষ যেটা দেখে। অর্থাৎ এখানে আপনারা সংখ্যা গণনা দেখতেই পারতেছেন কত ভিউ হয়ে গেছে, এবং 57,800 কমেন্ট। এই চারটাখানি কথা না, একটা মুভিতে এই পরিমাণ কমেন্ট এবং এই পরিমাণ ভিউ হয়। সো এই জন্যই এক্সট্রা থেকে সবচেয়ে বেশি লাভজনক হয় মুভি সাইট নিয়ে যখন আপনি কাজ করতে পারবেন এবং প্রপারলি যখন আপনি সেটিংটা করতে পারবেন। আর যাই হোক, আমি এখন শেয়ারে আসি। এই শেয়ারে আসার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এই ভিডিওর লিঙ্কটা কপি করতে হবে। জাস্ট আমরা এই লিঙ্কটাকে কপি করব। এই কপি ক্লিক করলাম, তাহলে এই ভিডিওর লিঙ্কটা আমরা কপি করতে পারলাম। আমরা কপিটা কেন করলাম? আমরা কপিটা এই জন্য করলাম, এই লিঙ্ক দিয়ে আমরা জাস্ট এই ভিডিওর থাম্বনেল এবং এই যে ভিডিওটা আছে এই ভিডিওর আমাদের এরকম থাম্বনেল নিতে হবে। দেন এই ভিডিওটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। এই জন্য আমরা এই লিঙ্কটা কপি করলাম। এই পরবর্তীতে এই হেডলাইনটা আমার লাগবে। তো হেডলাইনটা পরে যখন আমরা ওয়েবসাইটে আসবো তখন নেব। এখন আমরা নিলাম এইখান থেকে শেয়ার করে লিঙ্কটা। তো লিঙ্কটা দিয়ে কী কাজ করব? লিঙ্কটা দিয়ে আমরা এই ছবির ডাউনলোড করব। দেন এই ছবির যে থাম্বনেলটা আছে এই থাম্বনেলটা ডাউনলোড করব। তো আমরা আরেকটি নিউ পেজ নেব। এখান থেকে জাস্ট আমরা সার্চ বারে এসে লিখে দেব ডাউনলোড ইউটিউব ভিডিও। ডাউনলোড ইউটিউব ভিডিও লিখে আমরা এখানে সার্চ করে দেব।
ইউটিউব ভিডিও এটি চলে আসছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডাউনলোডের অনেকগুলো ভিডিও অপশন আছে। সো আপনার যেটা পছন্দ সেটা দিয়ে আপনার ডাউনলোড করতে পারেন। তো উপরে যেটা আছে আমি সেটা দিয়ে দেখাই। জাস্ট এটা ইউটিউব ডাউনলোড ভিডিও, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ওই যেই লিঙ্কটা আমরা শেয়ার করে নিয়ে আসছিলাম, এই সার্চ বারে আমাদের ওই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করলেই আমাদের ওই মুভি রিলেটেড সব কিছু এখানে চলে আসছে। আমাদের থাম্বনেলও চলে আসছে এবং আমাদের যে এখানে ডাউনলোড করবো ভিডিও এগুলো চলে আসছে। তো এখন আমাদের কাজ হলো, এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, অর্থাৎ MP4 MP আপনাদের রেজলিউশনটা দেওয়া আছে 360, 720, 1080, 1480 এবং 2160 পিক্সেলের। অর্থাৎ আপনাদের কোন ধরনের ভিডিও আপনারা ডাউনলোড করতে চান। অর্থাৎ যেটা রেজলিউশন কম সেটা একটু গোলা দেখাবে, আর যেটা রেজলিউশন বেশি সেটা একটু হাই কোয়ালিটি দেখাবে। তো ফর এক্সাম্পল আমি এখান থেকে 720 এই রেজলিউশনটা এখান থেকে নিলাম, কারণ অন্যগুলো এখন যদি আমি ডাউনলোড করে দেখাই একটু টাইম বেশি লাগবে, আর নিচেরটা টাইম আরও কম লাগবে। তারপর আমি 720 এটা নিয়ে দেখাই কীভাবে ডাউনলোড করতে হয়। তো আমরা এখানে লিঙ্কটা পেস্ট করলাম। লিঙ্কটা পেস্ট করার পর এই অপশনগুলো চলে আসবে এই ভিডিও রিলেটেড। এটা আসার পর এখান থেকে আমরা 720 এই যে ডাউনলোড, এই ডাউনলোডে আমরা ক্লিক করব। এই ডাউনলোডে ক্লিক করলে এখানে এই ডাউনলোডের প্রসেসিংটা দেখাচ্ছে। এটা ভিডিওর হেডলাইন, আর এখানে ডাউনলোড নাও। এই ডাউনলোড নাও ক্লিক করলেই আমাদের এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এই ডাউনলোডটা যখন কমপ্লিট হবে, যে এই উপরে এই ডাউনলোড প্রসেসিংটা চলতেছে, যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো এখনও কমপ্লিট হয় নাই। তো এটা করার পর এই যে আমাদের এটা চলে আসছে। এটা আমরা ভবিষ্যতে আমাদের ডাউনলোড অপশন থেকে নিয়ে নেব। তাহলে আমাদের এই মুভি ডাউনলোডটা আমরা কমপ্লিট করলাম। এখন এটা আমরা কেটে দেই। এখন আপাতত এটা আমার লাগবে না, আমরা এটাও কেটে দেই, এটাও আমাদের লাগবে না। আবার আমরা প্লাস আইকনে ক্লিক করি। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এইখানে এসে লিখতে হবে ডাউনলোড DOW and ডাউনলোড ইউটিউব থাম্বনেল। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইউটিউব থাম্বনেল যেই ছবিটা নিলাম ওই ছবিটার থাম্বনেল আমাদের দরকার, যেহেতু আমরা ওই সেম রিলেটেড থাম্বনেল আমাদের প্রয়োজন। এই জন্য আমরা এখানে ডাউনলোড ইউটিউব থাম্বনেল লেখার পর এই যে এরকম ইউটিউব থাম্বনেল ডাউনলোড করার অনেক অপশনগুলো এখানে আমরা পেয়ে যাব। আমরা এই প্রথমটাতে ক্লিক করলাম। এই প্রথমটাতে ক্লিক করলেই এখানে দেখেন গেট থাম্বনেল ইমেজ, অর্থাৎ এখানে আমাদেরকে ইউআরএলটা প্রেস করতে হবে। তারা বলে দিচ্ছে ইন্টার দ্য ইউটিউব ইউআরএল হেয়ার, অর্থাৎ এখানে আমাকে যে ইউটিউবের থাম্বনেলটা আমরা খুঁজতে চাই সেই লিঙ্কটা এখানে আমাকে দিতে হবে, অর্থাৎ ইউআরএলটা দিতে হবে। আমরা এখানে ক্লিক করলাম, দেন এখানে আমরা পেস্ট করে দিলাম ওই যে ইউআরএলটা আমরা শেয়ার করেছি। এরপর গেট থাম্বনেল ইমেজ, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন ওই সেম থাম্বনেলটা এখানে আমার চলে আসছে। শুধু তাই না, এটার মাপটাও দেখাচ্ছে এবং এটা HD কোয়ালিটির থাম্বনেল এটাও দেখাচ্ছে। এখন আমরা যে নিচের দিকে আসি, দেখেন এই ধরনের অনেকগুলো থাম্বনেল তারা ক্রিয়েট করে দিয়েছে, কারণ এক এক সোশ্যাল মিডিয়াতে এক এক ধরনের থাম্বনেল ইউজ হয়। আপনার যেটা প্রয়োজন যে মাপের সেটা আপনি নিতে পারেন। তো যেহেতু আমরা ব্লগারে দেব, তো আমাদের এই HD কোয়ালিটির থাম্বনেল নিলেও কোনো সমস্যা নেই। আর এখান থেকে এটা আসার পর আমাদের যে কাজটা করতে হবে, এই ডাউনলোড HD থাম্বনেল ইমেজ, জাস্ট আমরা এটা ক্লিক করব। এটাতে ক্লিক করলে ওই সেমভাবে এখানে এসে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড অপশনে। তো এটা ডাউনলোড হওয়ার পর আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা জাস্ট এটাও কেটে দেব। এখন আমাদের যে কাজটা হলো, এই যে আমাদের ভিডিওটার হেডলাইনটা আমাকে নিতে হবে। আমরা জাস্ট এই হেডলাইনটা কপি করব, পুরোটাই কপি করব। কপি করে Ctrl+C কপি, ব্লক করে পর Ctrl+C দিব, তাহলে আমাদের কপি হলো। এবং এটা কপি হওয়ার পর আমরা আমাদের ব্লগারে আসব, আমাদের যে ব্লগারটা তৈরি করেছিলাম। এখন এই ব্লগারে পরে আমরা এই পোস্ট যেটা সেটা ক্লিক করব। তো আগে আমরা এই পোস্টে এসেছিলাম, তো এখান থেকে আমরা জাস্ট এই টাইটেলে আমি যেটা এখন কপি করে নিয়ে আসলাম এটা পেস্ট করে দেব। তাহলে আমার এই টাইটেলটা এখানে আসলো। এখানে আসার পর এখন যেই মুভিটা আমরা আনলাম এবং আমরা এই ইমেজ ইনসার্ট ইমেজ এখানে আমরা ক্লিক করব। ইনসার্ট ইমেজ ক্লিক করার পর আপলোড ফ্রম কম্পিউটার এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন ব্রাউজ নামে একটা অপশন পাবেন, জাস্ট আমরা এই ব্রাউজে ক্লিক করব। এই ব্রাউজে ক্লিক করলে আমার সামনে লোডিং হয়ে আমরা যেখানে আমাদের এই যে থাম্বনেলটা রেখেছিলাম ডাউনলোডে সেটা এখানে চলে আসলো। জাস্ট আমরা এইটাকে ক্লিক করব। দেন আমরা এই যে ওপেন, এই ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে আমাদের এই ব্রাউজ থেকে এটা আমাদের একদম আমাদের ব্লগে চলে আসবে। এটা আসার পর এটা অনেক সময় ছোটো বড়ো
মানে ডানে বামে উল্টা সিধা থাকতে পারে। তো এটাকে আপনার সেট করার জন্য এই নিচে ধরে এই ডান দিকে একবার ড্রাগ করবেন আর এই কর্নার ধরে বাম দিকে ড্রাগ করবেন, তাহলে এটা মিডল বরাবর চলে আসবে। দেন বাইরে ক্লিক করবেন, এই পিকটা আপনার এখানে সেট হয়ে যাবে। তো আমরা থাম্বনেলটা নিয়ে আসলাম। এখন আমাদের থাম্বনেল আনার পর এখানে আমাদেরকে আইটি কাজ করতে হবে। এখানে আমাদের কিছু প্র্যাকটিস খাটাতে হবে। সেটা হলো এখানে আমরা লিখে দেব ডাউনলোড DOWN ডাউন LOAD ডাউনলোড HD ফুল FULL ফুল MOVIES মুভিস। জাস্ট এটা লিখবো, লিখে আমরা ইন্টার দেব। দিয়ে এখন এর নিচে আমাদের লিখব ডাউনলোড DOWNLOAD ডাউনলোড 1020p অর্থাৎ 1000 লিখে আমরা আবার ডাউনলোড ইন্টার দেব DOWNLOAD ডাউনলোড। এখানে দেব আমরা 720 পিক্সেল। আর এখানে আমরা আবার ইন্টার দেব DOWNLOAD ডাউনলোড 320 পিক্সেল। অর্থাৎ এখানে আমরা এই কাজগুলো আমরা কেন করলাম, এখানে আমাদেরকে লিঙ্ক অ্যাড করতে হবে। আর এটাকে করার জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এখানে কি কি কাজ করতে হবে। জাস্ট এটা আমরা ব্লক করব, ব্লক করে এই লেখাটাকে একটু বড় করে দেব, জাস্ট এই টি এর মতো দেখা যায়। এখানে আমরা আসব, এখান থেকে আমরা জাস্ট এটাকে লার্জ করে দেব। লার্জ করে দিলে এটা আমাদের বড় হবে। বড় হওয়ার পর এটাকে আমরা একটা মিডল নিয়ে আসব। তো এখানে সেন্টার নামে একটা অপশন আছে, জাস্ট এই আমরা সেন্টার ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে 4টা অপশন যে আমরা লিখে রেখেছি, এই 4টা অপশন লেখার উদ্দেশ্য হলো এখানে আমরা আমাদের এক্সট্রা লিঙ্ক বসাবো। তো এক্সট্রা লিঙ্কগুলো এখানে আমরা বসাবো, ছবিতে বসাবো ডিরেক্ট লিঙ্ক, এবং এই প্রথম যে 3টা, এই 3টাতে বসাবো আমরা ডিরেক্ট লিঙ্ক। দেন এই নিচেরটাতে বসাবো আমরা যে ছবিটা ডাউনলোড করেছিলাম ওই ছবিটার লিঙ্ক। অর্থাৎ কেউ যদি এই ডাউনলোড 1 অথবা এই ডাউনলোড 2 অথবা ডাউনলোড 3তে এই 3টার মধ্যে অথবা ছবিতে ক্লিক করে সে আমাদের ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। আর ডাউনলোড এই 320 এটাতে আমরা বসাবো আমাদের যে ছবিটা আমরা ডাউনলোড করেছি সেই লিঙ্কটা, অর্থাৎ ওই লিঙ্কটা আমরা আবার গুগল ড্রাইভে দিয়ে দেবো। তো এই কাজগুলো কিভাবে করতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি। তো এইটা করার জন্য আমরা চলে যাব এক্সট্রাতে। আমরা জাস্ট এই প্লাস এখানে ক্লিক করব, এখানে লিখে দেবো extra.com। extra.com লেখা দেওয়ার পর আমাদের এক্সট্রা যে হোম পেজটা এখানে চলে আসবে। আমরা জাস্ট এই লগ ইন, দেন অ্যাজ এ পাবলিশার এখানে ক্লিক করলে আমাদের এক্সট্রা যে লিঙ্কটা সেই লিঙ্কের ভিতরে আমরা প্রবেশ করতে পারবো। তো এটাতে প্রবেশ করার পর আমাদের যে কাজটা হবে এই এক্সট্রা থেকে আমাদের ডিরেক্ট লিঙ্কটা আমরা নিব এখান থেকে। তো এক্সট্রার ভিতরে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আমরা যে বাম দিকে খেয়াল করি ডিরেক্ট লিঙ্কে একটা অপশন আছে, জাস্ট আমরা এই ডিরেক্ট লিঙ্কে ক্লিক করব। এই ডিরেক্ট লিঙ্ক ক্লিক করলে এখানে অ্যাড এ ডিরেক্ট লিঙ্ক দিয়ে আমরা এরকম ডিরেক্ট লিঙ্ক অ্যাড করতে পারি। জাস্ট এই যে অ্যাড এ ডিরেক্ট লিঙ্ক ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নন অ্যাডাল্ট দিয়ে জাস্ট অ্যাডে ক্লিক করলে আমাদের একটা লিঙ্ক তৈরি হবে। তো এখানে নিচে আমার ডিরেক্ট লিঙ্ক 2টা তৈরি করা আছে, এইগুলো দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে লিঙ্কগুলো সেট করতে হয়। তো এই ডিরেক্ট লিঙ্কের পাশে দেখবেন কপি লিঙ্ক নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এই কপি লিঙ্কে ক্লিক করব, তাহলে আমার লিঙ্কটা কপি হবে। এখন আমরা আমাদের পোস্টে আসব। আসার পর এই যে ছবিটা, এই ছবিটাতে প্রথম আমরা ডিরেক্ট লিঙ্ক বসাবো। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের ইনসার্ট আর এডিট লিঙ্ক, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমরা যে ছবিটা যেহেতু আমরা গুগল থেকে নিয়েছি এই জন্য গুগলের লিঙ্ক বসানো, সো এই গুগলের লিঙ্কটাকে আমরা কেটে দেবো। কেটে দিয়ে আমরা যে লিঙ্কটা নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, অর্থাৎ এটা ক্লিক করে দেবে এই জন্য যখন কেউ এই ছবিতে ক্লিক করবে তাকে একটি নতুন উইন্ডোতে এক্সট্রা ডিরেক্ট লিঙ্ক নিয়ে যাবে। তারপরে এটা আমরা অ্যাপ্লাই করব, তাহলে এই পিকে আমাদের ডিরেক্ট লিঙ্ক দেওয়াটা হলো। এখন আমরা এই যে এই ছবিগুলোতে আমরা ডিরেক্ট লিঙ্ক দেবো। এই যে যেটা লিখলাম আমরা ডাউনলোড HD ফুল মুভিস, এখানে আমরা ব্লক করব। ব্লক করার পর ওই একইভাবে আমরা এই লিঙ্কে ক্লিক করব। এই যে এখানে পেস্ট এসে আমরা জাস্ট আমাদের ডিরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। এই ওপেনে ক্লিক করব, দেন অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে দেখেন এটা আমার লিঙ্কেবল হয়ে গেছে। এখানে ক্লিক করলেই আমার যে ডিরেক্ট লিঙ্কটা এখন দিলাম সেখানে চলে যাবে। তো এই দুইটাতেও আমি সেম করব। এটা তো আমি ব্লক করব, দেন এখানে এসে ডিরেক্ট লিঙ্কটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে ওপেনে ক্লিক করব, দেন এই অ্যাপ্লাই ক্লিক করব। এখন এর নিচেরটাও তাই করব, এটা ব্লক করব। ব্লক করার পর আমরা যা ওপেনে ক্লিক করব, তারপরে এই অ্যাপ্লাই ক্লিক করব।
এখন এই ছবি এবং এই তিনটাতে আমরা ডিরেক্ট লিঙ্ক দিলাম। এখন এই ডাউনলোড 320 এখানে আমরা দেব আমাদের মেন ছবিটা, অর্থাৎ আমাদের কোন মেন ছবিটা, অর্থাৎ আমরা যে ডাউনলোড করে এটাকে নিলাম সেটা আমরা দেব। তো সেটা করার জন্য আগে আমাদের যেটা করতে হবে, সেই ছবিটা আমাদেরকে গুগল ড্রাইভে আমাদেরকে এটা ডাউনলোড করে রাখতে হবে। তো গুগল ড্রাইভে কীভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। জাস্ট আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আমার এরকম গুগলের অপশনটা আসবে। আর আপনাদের যদি জিমেল খোলা থাকে তো এই জিমেলের পাশে দেখবেন এখানে আপনি গুগল অ্যাপস নামে একটা অপশন, জাস্ট এই গুগল অ্যাপসে ক্লিক করবেন। এখানে ড্রাইভ নামে একটা অপশন পাবেন, জাস্ট এই ড্রাইভে ক্লিক করবেন। এই ড্রাইভে ক্লিক করলে আপনাকে ডাইরেক্টলি গুগল ড্রাইভে নিয়ে যাবে। তো গুগল ড্রাইভে নিয়ে যাওয়ার পর আপনারা ওইখান থেকে আপনাদের নির্দিষ্ট নাম অথবা আপনাদের ডাইরেক্টলি আপনাদের এখানে এটা আপলোড করতে পারবেন। তো কিভাবে করবেন আমি দেখাচ্ছি। তো এটা আমি আগে কেটে দেই। তো এটা আমার আগে একটু ডাউনলোড করা ছিল, এটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি। জাস্ট এই রাইট বাটনে ক্লিক করব আমরা। এই রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন মুভ টু ট্রাস্ট নামে একটা অপশন আছে, জাস্ট এটা ক্লিক করব, এটা রিমুভ হয়ে যাবে। এখন আমরা এই ড্রাইভে আমাদের ছবিটা নিয়ে আসবো। সো ছবিটা নিয়ে আসার জন্য আমরা জাস্ট এই যে নিউ প্লাস আইকন আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ফাইল আপলোড অথবা ফোল্ডার আপলোড যে কোনো একটা ক্লিক করতে পারি। আমি ফাইল আপলোড এটা দেখাচ্ছি, ফাইল আপলোড। এই ফাইল আপলোড করার পর আমাদের মুভিটা যে লোকেশন আছে সেই লোকেশন আমাকে নিয়ে যাবে, যে এই যে এটা হলো মুভি আমাদের MP4 এটা দেখাচ্ছে। জাস্ট এটা আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট এই ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে এই নিচের দিকে দেখেন এটা এরকম লোড হচ্ছে। তো লোড হয়ে এটা সাকসেসফুল দেখাবে। এই যেটা এরকম লোডিং হয়ে সাকসেসফুল যখন দেখাবে তখন আমরা আমাদের এই ফাইলটা এখানে পাবো। তো এটা লোডিং হোক, লোডিং হলে আমি দেখাচ্ছি এই কাজটা কীভাবে করতে হয়। যেটা সাকসেসফুল হয়েছে সবুজ বাতি দিয়ে দিছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন কিন্তু এখানে আমরা মুভিটা পাচ্ছি না। তাহলে আমরা কি করব, এই যে আমরা রিসেন্ট নামে নিচের দিকে যদি আসেন রিসেন্ট নামে একটা অপশন আছে, জাস্ট এই রিসেন্টে ক্লিক করবেন, দেখবেন এখানে আপনি এটা পেয়ে যাবেন। তো এখন এই লিঙ্কটাই কি আমাকে নিতে হবে। সো এই লিঙ্কটা নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা জাস্ট এটার উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে শেয়ার নামে একটা অপশন পাবেন, এই শেয়ারে ক্লিক করবেন। এই শেয়ারে ক্লিক করলে এইটা লোডিং হয়ে আমাদের এই শেয়ারের এই অপশনটা এখানে আসবে। আসার পর আমাদের যে কাজটা হলো, এখন যদি এই লিঙ্কটা আমরা নেই তাহলে কিন্তু এই লিঙ্কটা তালা মারা, এটা কেউ দেখতে পারবে না। অর্থাৎ এই লিঙ্কটাকে আমাকে পাবলিশ করতে হবে। এই অ্যারোতে ক্লিক করবেন। এই অ্যারোতে ক্লিক করলে এই নিচেরটা এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, অর্থাৎ যে কেউ যেন আপনি এটা দেখতে পারে, জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা পাবলিশ হয়েছে, অর্থাৎ এটা যে কেউ ভিউ করতে পারবে। এখন কি করবেন, আপনি এই লিঙ্কটা কপি করবেন, জাস্ট এই লিঙ্ক কপি। তাহলে এই যে আমরা আমাদের ড্রাইভে যে মুভিটা লোড করলাম এই মুভির কাছেই চলে আসবে। অর্থাৎ আমরা যদি এখন এই ব্লগ পোস্টে আসার পর এই যে ডাউনলোড 320 এইখানে আমরা ওই লিঙ্কটা দিয়ে দেবো। এটাকে ব্লক করব। ব্লক করার পর এই যে লিঙ্ক এখানে আমরা ক্লিক করব, ইনসার্ট লিঙ্ক। ক্লিক করার পর আমরা জাস্ট এই পেস্টে এসে আমরা এটা পেস্ট করে দেব। দেখেন এটা হলো আমাদের ব্লগারের লিঙ্ক। এখন জাস্ট এটা হলো আমাদের এই গুগল ড্রাইভের লিঙ্ক। জাস্ট এই আমরা ওপেনে ক্লিক করব, দেন এটা অ্যাপ্লাই ক্লিক করব। এটা আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক। এখন আমি আপনাদের বুঝাই এই কাজটা আমি কেন করলাম। অর্থাৎ এই কাজটা আমি এই জন্য করলাম, এটা আমি পাবলিশ করি, আমি আপনাদের ফুল বুঝাচ্ছি এটা কি করতে হবে। জাস্ট আমি এটা পাবলিশ করে নিই, পাবলিশ দেন কনফার্ম। তাহলে এখানে আমাদের কনফার্ম হয়ে গেল আমাদের একটি পোস্ট। এখন আমরা এই ভিউ পোস্টে আসি। এই ভিউ পোস্টে আসার পর আমাদের এটাকে আমরা একটু রিলোড দেব। জাস্ট আমরা রিলোড দিলে আমাদের এই পোস্টটা আমাদের সামনে চলে আসবে। জাস্ট আমরা রিলোড দেব। জাস্ট আমরা এটাকে রিলোড দেই। রিলোড দিলে এই পোস্টটা আমাদের সামনে রিলোড হয়ে চলে আসবে। এখন এই পোস্টের ভিতরে আমরা ক্লিক করি। জাস্ট আমরা এই পোস্টের ভিতরে এই হেডলাইনে ক্লিক করি। হেডলাইনে ক্লিক করলে ফুল পোস্টটা আমার সামনে এখানে শো করবে। তো এই শো করার পর আমরা যে কাজটা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, এবার এখানে আসি। এখানে আসার পর দেখেন এই ছবিতে আমি ডিরেক্ট লিঙ্ক দিয়েছি। আর প্রথম যে ডাউনলোড ফুল মুভিজ এখানে আমি ডিরেক্ট লিঙ্ক দিয়েছি। ডাউনলোড 1020 এখানেও ডিরেক্ট লিঙ্ক, ডাউনলোড 720 এখানেও ডিরেক্ট লিঙ্ক। অর্থাৎ যখন কোনো অডিয়েন্স আমার এখানে আসবে সে ভাববে ডাউনলোড HD ফুল মুভিজ, অর্থাৎ সে HD কোয়ালিটির মুভিটা দেখার জন্য এখানে ক্লিক করবে। আর এখানে যখন সে ক্লিক করবে তখন ডাইরেক্টলি সে ডিরেক্ট লিঙ্কে চলে যাবে, যেটা আমরা অ্যাস্টার থেকে দিয়েছি। তখন সে ভাববে হয়তো বা এখানে নাই, নিচেটা হতে পারে, তখন সে 1020 এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে ওই সেম প্রসেস আমাকে ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে।
আর এই যে 720 এখানেও আমরা ডিরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি, এখানেও সে ডিরেক্ট লিঙ্ক চলে যাবে। এখন অডিয়েন্স বাম্বে হয়তো বা এই 3টাতে নাই, এই 4টাতে দেওয়া আছে। যখন এখানে সে ক্লিক করবে তখন সে মুভিটা দেখতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। অর্থাৎ এই টেকনিক করেই আপনাকে ইনকাম করতে হবে এবং অডিয়েন্সকেও আপনি ফাঁকি দিচ্ছেন না, অডিয়েন্সকেও এখানে আপনি মুভিটা দিবেন। তো আমার কথা হলো যে এখানে আপনি ইনকাম করবেন দেন অডিয়েন্সকে ফাঁকি না দিয়ে, অর্থাৎ আপনি অডিয়েন্সের যেটা চাহিদা সেটা যেন আপনার এই ওয়েবসাইটে পায়। যদি আপনি অডিয়েন্সকে ফাঁকি দিয়ে যদি ডিরেক্ট লিঙ্ক দিয়ে রাখেন আর অডিয়েন্সকে কিছু দিলেন না, তাহলে নেক্সট টাইম কিন্তু অডিয়েন্স আপনার এই ওয়েবসাইট ভিজিট করবে না। সো আমার মেন কথা হলো আপনি অডিয়েন্স থেকে যেহেতু ফায়সা হাসিল করতে চাচ্ছেন, তাহলে অডিয়েন্সকেও দিবেন, দেন আপনিও এখান থেকে ইনকাম করতে পারবেন। তো অডিয়েন্সকে যদি ফাঁকি দিয়ে আপনি বিজনেস করেন বা যেটাই করেন, তাহলে একসঙ্গে আপনার ভিজিটর কমে যাবে, ওয়েবসাইট কেউ আসবে না। আর অডিয়েন্সের যদি প্রাপ্য আদায়টা আপনি দেন, তাহলে এই অডিয়েন্সটা আপনার এই ওয়েবসাইটগুলো ভিজিট করে করে আপনার ওয়েবসাইট ঢুকবে। আর যদি আপনি ফাঁকি দেন, তাহলে আপনার এই ওয়েবসাইটের লিঙ্ক দেখা মাত্র সে অ্যাভয়েড করে চলে যাবে। অর্থাৎ আমি যেটা বুঝতে চাচ্ছি, আপনি যেই ওয়েবসাইটে তৈরি করেন সেই সম্বন্ধে করেন, কখনো যেন অডিয়েন্সকে ফাঁকি না দেওয়া হয় সেই প্রসেসটাই আপনি অবলম্বন করবেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে ক্লিক করলে কি হয়। দেখেন এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে দেখেন ডিরেক্ট লিঙ্ক চলে যাবে, ডাইরেক্টলি আমাদের যে ডিরেক্ট লিঙ্কটা সেট করা সেটা চলে যাবে। আর এই যে নিচেরটাও তাই, এখানে যে ক্লিক করে তাও সে এরকম আমাদের ডিরেক্ট লিঙ্ক চলে যাবে। আর একদম নিচে এটা আমরা দিয়ে রাখছি হলো আমাদের ওই যে ড্রাইভের ছবিটা, আমরা যে এখানে ক্লিক করে দেখেন আমাদের একদম গুগল ড্রাইভে নিয়ে আসতেছে। তো এই গুগল ড্রাইভে এসে কিন্তু ছবিটা সে দেখতে পারবে, এই যে গুগল ড্রাইভ। আর এখানে ওপেন উইথ আছে, এই ওপেন উইথ থেকে সে ভিডিওটা কোন মিডিয়া চালাবে সেটাও করতে পারে। আবার এখানে যদি সে চায় ডাউনলোড করতে হবে, ডাউনলোড করেও সে করতে পারে। আর এই যে এখানে এরকম প্লে বাটন আছে, এটা ক্লিক করলে দেখেন এই প্লে বাটনে ক্লিক করলে এটা প্লে হয়ে যাবে। তো এইভাবে এই দেখেন প্লে হয়ে যাচ্ছে। তো আমি এটা ব্যাক করি। এখন এইভাবে আমরা আমাদের এটাকে সেট করলাম, অর্থাৎ আমরা আমাদের একটি পোস্ট এভাবে ক্রিয়েট করলাম। তো আমি জাস্ট হিন্দি মুভিটা দেখালাম, আপনার তামিল মুভি, ইংলিশ মুভি, এইভাবে আপনারা এই পোস্টগুলো করবেন। এখন এই পোস্ট আমাদের কাজ শেষ হয়ে যায়নি, আমাদেরকে আরও কাজ করতে হবে। সেটা হলো আমাদের যে এইখানে আমাদের অ্যাড বসাতে হবে, উপরে অ্যাড বসাতে হবে। দেন আমরা যদি নিচের দিকে খেয়াল করি, এই নিচের দিকেও আমাদের অ্যাডগুলো বসাতে হবে। সো ওই অ্যাডগুলো কীভাবে বসাতে হবে সেই প্রসেসটা আমি এখন দেখাচ্ছি। তো এখন আমরা চলে যাব আমার অ্যাডসটাতে। এগুলো আমার লাগবে না, এগুলো কেটে দেই। আমরা জাস্ট এই অ্যাডসটাতে আবার চলে আসব। তো আসার জন্য আমরা যে কাজটা করব, আমরা জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করব। ওই ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের এরকম ওয়েবসাইটে গিয়ে এরকম ওয়েবসাইট এখানে ক্লিক করে এখানে আপনারা জাস্ট পোপেন্ডার ব্যানার কীভাবে নিতে হয় জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে এটা 1 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের এই অ্যাডগুলো ক্রিয়েট হয়ে যাবে। তো এই অ্যাডগুলো আমার ক্রিয়েট করা আছে, এই ইউনিটগুলো। সো আমি এখান থেকে দেখাচ্ছি কীভাবে এগুলো ওই ব্লগ সাইডে অ্যাড করতে হয়। জাস্ট আমরা এই অ্যাডোতে ক্লিক করব। অ্যাডোতে ক্লিক করলে এই প্রত্যেকটা অ্যাডই আমার অ্যাক্টিভ আছে। সো এগুলো নিয়ে আমি দেখাচ্ছি। তো এখানে আমরা সর্বপ্রথম যেটা নিব, আমরা এই পোপন্ডার অ্যাডটা নিব। জাস্ট এই পোপন্ডারের পাশে গেট কোড, এটা আমরা ক্লিক করব। দেখেন এই পোপন্ডার এডটা কোথায় বসে, এখানে তারা বলে দিয়েছে ক্লোজিং হেড ট্যাগ, অর্থাৎ হেড ট্যাগ ক্লোজ হওয়ার আগেই আমাকে এই পোপন্ডার অ্যাডটা বসাতে হবে। এখন যদি আমরা এটা কপি করি, তাহলে এই কোডটা আমার কপি হলো। এখন আমরা আসবো আমাদের ব্লগার পোস্টে। যেহেতু এটা আমাদের হেড ট্যাগের আগে বসাতে হয়, তাহলে আমাদের যেতে হবে লেআউটে, লেআউটে থিমে যেতে হবে। থিম থেকে এই কাস্টমাইজ অ্যারোতে ক্লিক করব। এখান থেকে এডিট HTML, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এডিট HTML আসার পর দেখেন এখানে হেড ট্যাগ নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। হেড ট্যাগের আগে দিতে হবে, ক্লিক করে দেবো, এটা আমাদের বসে গেল। এখন আমরা আবার এক্সট্রাতে আসি, এটা কেটে দেই। এখন আমরা নিব, আমরা পোপনটা নিয়েছি, এখন আমরা নিব সোশ্যাল বার। জাস্ট আমরা এই গেট টুতে ক্লিক করব। আর দেখেন এটা কোথায় ইউজ হয়, এটা বডি ট্যাগের ক্লোজিং হওয়ার আগে দিতে হবে। জাস্ট আমরা কপি করব, দেন আমরা এডিট টেমপ্লেট এখানে আসবো এবং এটাকে নিচে আসার জন্য একদম আমরা সার্চ করে নিচে চলে আসবো। নিচে আসার পর দেখেন বডি ট্যাগ নামে একটা অপশন আছে, জাস্ট এই বডি ট্যাগের এই যে ফাঁকা জায়গাটায় ক্লোজিং হওয়ার আগে এটা আমরা পেস্ট করে দেব। এটা পেস্ট করে দেওয়ার পর আমাদের যে কাজটা হলো, এই যে সেভ বাটনে আমরা ক্লিক করব। এই সেভ বাটনে ক্লিক করলে এটা প্রসেসিং হবে।
প্রসেসিং হয়ে এটা আমাদেরকে আপডেট সাকসেস দেখাবে, এই যে আপডেট সাকসেসফুল। তাহলে আমাদের এই কাজটা হলো। আমরা এখান থেকে ব্যাগে চলে আসি, ব্যাগে চলে আসার পর আমরা আমাদের এরকম পোস্টে আসি, পোস্টে আসার পর আমরা জাস্ট এখানে এই রিফ্রেশে ক্লিক করব। এই রিফ্রেশে ক্লিক করলে কি হবে, আমরা যে দুটি অ্যাড বসালাম এই দুটি অ্যাড এখানে আমাদের কার্যকরী হয়ে যাবে। দেখেন এটা আমরা হাতের মধ্যে চলে আসছে। এর অর্থ কি? এই অর্থ হলো এখানে আমাদের যে পোপনটার অ্যাডটা দিলাম এই পোপনটার অ্যাডটা এখানে আমাদের চলে আসছে, অর্থাৎ আমাদের ওই যে ওয়েবসাইটে আসবে, আসার পরপরই যখন আসবে তাকে ক্লিক করে ঢুকতে হবে। দেখেন এখানে আমি ক্লিক না করে কিন্তু ঢুকতে পারবো না, আর এখানে যে আমি ক্লিক করি তাহলে ওই পোপনটার অ্যাডে নিয়ে যাবে, ওখান থেকে আমার অ্যাডসটাতে ইনকাম হবে। এই হলো একটা। আর এখানে আমরা যে আইটি সোশ্যাল ব্যানার দিয়েছি ওই অ্যাডগুলো চলে আসবে, এবং এই পাশে দিয়ে যেই আমরা অ্যাডগুলো দেবো সেগুলোকে আমরা এখানে নিয়ে আসতে পারবো। এই যে আইটি অ্যাড এখানে চলে আসছে। তো এইভাবে আমরা এই পাশে এবং উপরে এবং দেন নিচে কীভাবে অ্যাড দেবো এটা এখন দেখাচ্ছি। তো এটা করার জন্য আমরা আবার অ্যাডসটাতে আসবো, এটা কেটে দেই, ক্লোজ। এখন এখান থেকে আমাদের ব্যানার অ্যাড নিতে হবে 728x90, জাস্ট এই ব্যানার কোডটা আমরা নেব। জাস্ট এই গেট করে ক্লিক করব, গেট করে ক্লিক করার পর আমরা জাস্ট এটা কপি করব, কপি ক্লিক করব, আমরা আমাদের ব্লগার থিমে আসব, এখান থেকে আমরা আমাদের পেজে আসব, পোস্টে আসব, পোস্ট, এই পোস্টে ক্লিক করব, জাস্ট আমরা এই পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করার পর আমাদেরকে এই উপরে নিচে এগুলো আমাদের দিতে হবে। তো এটা দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা আমরা একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পর আমরা লেআউটে আসি, লেআউটে আসার পর আমাদের এই যে লেআউটগুলো আছে যেখানে আমাদের এড গ্যাজেট, ওই এড গ্যাজেটের প্রত্যেক জায়গায় আমরা এই পোস্টগুলো দিতে পারি। তো এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করে দেখেন, ফুটেজের অ্যাড গ্যাজেট নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে এই অ্যাড গ্যাজেটে ক্লিক করব। তো অ্যাড গ্যাজেটে ক্লিক করার পর HTML জাভাস্ক্রিপ্ট জাস্ট এরকম পাবেন আপনারা, জাস্ট HTML জাভাস্ক্রিপ্ট এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই কন্টেন্ট এখানে এসে আপনি যেটা কপি করে নিয়ে আসেন এটা পেস্ট করে দিবেন, ব্যানার একটা, জাস্ট সেভ। তাহলে এই পাশে আমার অ্যাডটা হইলো, এটা হলো মেন ফুটেজের উপরে আমার থাকবে। এবং আমরা নিচে আসি, নিচে আসার পর এই ফুটারেগুলিতে, অর্থাৎ আমাদের পেজের যে ফুটারে আমি যদি দেখাই, এই যে ফুটারের দিকে আমরা এই অ্যাডগুলো দিব। তো এটা দেওয়ার জন্য আমরা জাস্ট এই ফুটারে আসবো, ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4, এই 4টা ফুটারে যে অ্যাড গেজেটগুলো দেওয়া আছে প্রত্যেকটাতে আমরা আমাদের এই অ্যাডগুলো দিয়ে দেবো। জাস্ট এই অ্যাড গেজেটে ক্লিক করব, ক্লিক করার পর HTML জাভাস্ক্রিপ্ট ক্লিক, দেন আমরা এই কন্টেন্টে ক্লিক করব, এখানে এসে আমরা পেস্ট করে দেব, পেস্ট করে দিয়ে আমরা জাস্ট এই সেভে ক্লিক করব। তাহলে একটা আমাদের হলো। এখন আবার এই দ্বিতীয়টা জাস্ট অ্যাড গেজেট ক্লিক করব, এই HTML জাভাস্ক্রিপ্ট, দেন এই কন্টেন্ট এখানে পেস্ট করব, দেন এটা সেভে ক্লিক করব। এরপর আমাদের এই 3 নাম্বার জাস্ট অ্যাড গেজেট, এখান থেকে আমরা HTML জাভাস্ক্রিপ্ট, দেন কন্টেন্ট এখানে পেস্ট করব, এটা আমরা সেভ করে দেব। ওই সেম অ্যাডটাই আমরা এটাতে দেব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের HTML জাভাস্ক্রিপ্ট, দেন আমরা কন্টেন্ট এখানে এসে পেস্ট করে আমরা এটাকে সেভ করে দেব। তাহলে আমাদের নিচে এবং ফুটেজে আমরা দিলাম। এখন এই সাইড বারে আমাদেরকে অন্য একটি অ্যাড দিতে হবে, সেটা কোনটা আমি দেখাচ্ছি। আমরা আবার অ্যাডসটাতে আসব, এটা কেটে দেব। এখান থেকে আমরা নিব এই যে 300x250 এই ব্যানার অ্যাডটা নেব, জাস্ট এই গেট করে ক্লিক করব, কপি, দেন আমরা আমাদের ব্লগারে আসব। আসার পর এই যে সাইডবারে অ্যাড গ্যাজেট এটা আমরা প্রথম ক্লিক করব, ক্লিক করার পর HTML জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করব, দেন কন্টেন্ট ক্লিক করব, এখানে এসে পেস্ট করব, দেন সেভে ক্লিক করব। তাহলে আমার HTML সাইডবারে একটি হলো। এখন এইখানে দেখেন ভিডিও অফ দ্য ডে, অর্থাৎ এই কোম্পানি তাদের একটা ভিডিও দিয়ে রাখছে। সো এইখানে তাদের ভিডিও আমাদের দরকার নেই, আমরা আমাদের অ্যাড চালাবো। এখানে Ctrl+V পেস্ট প্লাস সেভ। আর এটা হলো ফেসবুক, এখানে আপনাদের ফেসবুকও দিতে পারেন, আর ইচ্ছা করলে আপনারা এখানে অ্যাডও চালাতে পারেন। সো আমি এখানে অ্যাডই চালাবো, তাদের ফেসবুক টেক্সটবুক কিচ্ছু রাখবো না, এখানে আমরা পেস্ট করে দেবো, জাস্ট সেভে ক্লিক করব। আর এটা হলো HTML জাভাস্ক্রিপ্ট, এখানেও আপনারা ইচ্ছা করলে অ্যাডগুলো দিতে পারেন। তো আমি একটা এখানে দিয়ে দেই, জাস্ট এখানে ক্লিক, দেন পেস্ট এখানে সেভ। তাহলে আমরা সবগুলো অ্যাড দিলাম, অর্থাৎ আমরা মেন ফুটেজে দিলাম, আমরা এই সাইড বারে দিলাম আমরা, এবং ফুটারে দিলাম। তারপর আমরা এই যে কর্নার যে সেভ, এই সেভ বাটনে আমরা ক্লিক করব। এই সেভ বাটনে ক্লিক করলে এটা আমাদের সেভিং প্রক্রিয়া হবে। এই সেভিং প্রক্রিয়া কমপ্লিট হলেই এটা আমাদের মেন ওয়েবসাইটে এটা অ্যাড হয়ে যাবে। এখন এটা আমার হয়েছে, আমরা জাস্ট আমাদের মেন ওয়েবসাইট আসি, আসার পর কী করব, এখান থেকে আমরা রিলোড দেব। এই রিলোড দিলে আমাদের প্রত্যেকটা অ্যাড এখানে শো করবে।
হয়তোবা নেটের জন্য কম বেশি সময় লাগতে পারে। দেখেন এটা আমার তাৎক্ষণিক চলে আসে। আমি যে অ্যাডগুলো দিয়েছিলাম, আমি যে এই সাইডে দিয়েছিলাম এবং নিচে দিয়েছিলাম, প্রত্যেকটা অ্যাডই অ্যাড দেওয়ার সাথে সাথে আমার এটা চলে আসছে এবং এই দেখেন হাতের মতো দেখা যাচ্ছে। এখন যদি আমি এখানে ক্লিক করি আমাকে পপন্ডার অ্যাডে নিয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে যে ছবি এখানে ডিরেক্ট লিঙ্ক দিবেন, আর এই যে ডাউনলোড এখানেও ডিরেক্ট লিঙ্ক, এখানেও ডিরেক্ট লিঙ্ক, আর পাশে দিয়ে এরকম অ্যাড দিবেন। আর মেন যে ভিডিওটা আপনি ডাউনলোড 320 এখানে দিয়ে রাখবেন। অর্থাৎ আপনার অডিয়েন্স এখানে আসলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে এবং অডিয়েন্সে এসে আপনার এখানে ভিডিওটা পাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি অডিয়েন্সকে ফাঁকি না দিয়ে এই কাজটা করবেন। অনেকে কী করে সার্চ ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেয়, অ্যাড দিয়ে দেয়, তাদের যে মূল প্রাপ্যটা অডিয়েন্সের সেটা দেয় না। ভাই এটা করবেন না, অডিয়েন্সকে ফাঁকি দিয়ে কখনো এটা করবেন না। আপনার যেটা চাই অডিয়েন্স সেই জিনিসটা আপনার ব্লগে দিবেন, তারপর আপনি এখান থেকে অ্যাড করে আপনার বিজনেস করবেন। আর অডিয়েন্সকে যদি এখানে আপনি কিছু না দেন, এই অডিয়েন্সটা কিন্তু একবারই আপনার ওয়েবসাইটে ঢুকবে, আর ওই অডিয়েন্সটা কখনো আপনার ওয়েবসাইটে ঢুকবে না, কারণ সে বুঝতেই পারবে যে সে আপনার সাথে ফলস করছে। সো অডিয়েন্সকে দিয়ে আপনি ব্যবসা করবেন। আর এইভাবে যদি অডিয়েন্সকে আপনি দিতে পারেন তার প্রাপ্যটা, এই অডিয়েন্স আপনার এই ওয়েবসাইটকে খুঁজে খুঁজে ভিজিট করে ঢুকবে। তো এটাই হলো মূল পলিসি। অর্থাৎ আমি বুঝে যাচ্ছি অডিয়েন্সকে কখনো ফাঁকি দেবেন না। তো এই কথাটা আমার এই জন্য বলা, অনেকে দেখা যায় জাস্ট ডিরেক্ট লিঙ্ক দিয়ে বুঝায় ভিডিওগুলো, কিন্তু ওভাবে করবেন না। ওভাবে করলে তাকে তো ফাঁকি দেওয়া হয়। অর্থাৎ ফাঁকি দিয়ে কখনো আপনার ওয়েবসাইট বলেন যেটাই বলেন কখনো গ্রো করতে পারবেন না। অডিয়েন্সকে যখন আপনি তার প্রাপ্যটা দিবেন তখন অডিয়েন্স আপনার এখানে অসংখ্য আসবে, আপনার কী পরিমাণ আসবে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি যে কাজটাই করেন না কেন, কাউকে কখনো ফাঁকি দিয়ে কাজ করার চেষ্টা করবেন না। অডিয়েন্সের প্রাপ্য আদায় এখানে দিবেন, দেন সেখান থেকে কিন্তু আপনি বিজনেস করতে পারতেছেন। আর এখানে যদি তাকে ফাঁকি দেন, সে আপনার একবার দুইবার ঢুকবে, আর তৃতীয়বার থেকে আপনার এখানে কেউ ঢুকবেই না। অর্থাৎ আপনার এখানে আর যত ভালো ভালো অ্যাড দিয়ে রাখেন সেই অ্যাডে কোনো লাভ হবে না। তো আমার যেই মূল বক্তব্য সেটা হলো, এখানে আমরা কি করলাম, আমরা এখানে আমাদের লোগো দিলাম, আমাদের মেনুগুলো সেট করলাম, এখানে আমাদের ডিরেক্ট লিঙ্কগুলো অ্যাড করলাম, আর পাশে আমরা অ্যাড চালু করে দিলাম, আমরা পপন্ডার অ্যাড দিলাম, নেটিভ ব্যানার অ্যাড দিলাম। অর্থাৎ এইভাবে আমরা একটা আমাদের সাইডে পরিপূর্ণ অ্যাডে পরিপূর্ণ করলাম। করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে মার্কেটিং করতে হবে। মার্কেটিংয়ের যে পলিসিটা সেটা হলো কি, আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করব এটাকে গুগলে আগে জানাতে হবে। অর্থাৎ গুগলে যদি আপনার কোনো ভিজিট আসে, ওই গুগল থেকে এই ওয়েবসাইটে আপনার ভিজিটরগুলো চলে আসবে। তো ওয়েবসাইটে গুগলকে জানানোর জন্য যে কাজটা করতে হবে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। এরপর আমরা কিভাবে মার্কেটিং করব স্টেপ বাই স্টেপ আমি প্রসেসটা দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, মার্কেটিং যে পলিসিটা সেটা আপনার পরিপূর্ণ একটি ধারণা পাবেন। তো এখন গুগলকে জানার জন্য আমরা কি করব, বা গুগল কি বা আমরা কেন জানাবো? তো গুগলকে আমরা এই জন্য জানাবো, এই যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, এটা যদি আমরা গুগলতে জানাই, অনেক সময় দেখা যায় এরকম আপকামিং মুভিসটা তারা দেখার জন্য গুগলে সার্চ করে। তো যখন গুগলে সার্চ করবে আপনার এই যে ওয়েবসাইটটা, অর্থাৎ এই যে ব্লগ স্পটটা, এটা ওয়েবসাইটে দেখা যাবে। তো ওয়েবসাইটে দেখার পরই তারা ক্লিক করবে, ক্লিকের পরে তারা এখানে চলে আসবে। তো এখানে আসার পর থেকে এখানে আপনার অ্যাডসার থেকে ইনকাম হবে। অর্থাৎ এই কাজটা করে রাখলে আপনার দ্বিগুণ ইনকাম। তো এটা কীভাবে করবেন সে প্রসেসটা আমি দেখাচ্ছি। তো এটা করার জন্য জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই যে সার্চ বারে এসে লিখে দেবেন গুগল সার্চ কনসোল, GOOGLE গুগল SEARCH সার্চ কনসোল লিখে ইন্টার দেবেন। ইন্টার দিলে এই গুগল সার্চ কনসোল নামে যে অপশনটা এটা আপনি সর্বপ্রথমই পাবেন। তো এখানে এই গুগল সার্চ কনসোল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আমাদের সামনে গুগল সার্চ কনসোলের টুলটা আসবে। আসার পর দেখেন এখানে স্টার্ট নাও নামে একটা অপশন থাকবে, জাস্ট আপনি এটা ক্লিক করবেন, স্টার্ট নাও। তো স্টার্ট নাও ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। আপনি এখান থেকে এই যে অ্যারোতে ক্লিক করবেন, জাস্ট এই অ্যারোতে ক্লিক করে এখানে অ্যাড প্রপার্টি নামে একটা অপশন পাবেন। জাস্ট আপনি এই অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন। এই অ্যাড প্রপার্টি ক্লিক করলে এখানে ইউআরএল প্রিফিক্সে আপনি এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দেবেন। সো আমি আমার ওয়েবসাইটটা এখানে নিয়ে আসি। তো এইটা হলো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। জাস্ট এটা আমরা কপি করব, ব্লক করে Ctrl+C কপি। দেন আমরা এই ওভারভিউতে আসবো। ইউআরএল প্রফিক্সের এই যেখানে ইউআরএলটা, জাস্ট আমরা এটা ইউআরএলটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে এটা আমাদের অ্যাড টু প্রোফাইলে অ্যাড হয়ে যাবে এবং ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে অটোমেটিকলি। এবং এটা আমরা এই যে গো টু প্রোফাইলে ক্লিক করব। তাহলে আমাদের
গুগল সার্চ কনসোলের কাজটা কমপ্লিট। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদেরকে ব্লগার সাইট ম্যাপ এখানে অ্যাড করতে হবে। তো এটা অ্যাড করার জন্য যে কাজটা আমাদের করতে হবে, আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব, দেন এই সার্চ বারে এসে লিখে দিতে হবে ব্লগার সাইট ম্যাপ জেনারেটর, BLOGGER স্পেস SI সাইট ম্যাপ জেনারেটর লিখে ইন্টার দিব। তো ইন্টার দিলে এই সর্বপ্রথম যে ওয়েবসাইটটা এই যে চলে আসছে ব্লগার সাইট ম্যাপ, জাস্ট এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে এই দেখেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা ব্লগ URL, অর্থাৎ এখানে আমাদেরকে ওই URLটা দিতে হবে। জাস্ট এটাকে ক্লিক করে আমরা জাস্ট আমাদের URLটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে জেনারেট SML সাইট ম্যাপ, জাস্ট আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করলে কি হবে, আমাদের এখানে একটা সাইট ম্যাপ চলে আসবে। এই যে www. এরপর থেকে আমরা এখান থেকে নেওয়ার পর আমরা জাস্ট এটা কপি করব। কপি করার পর আমরা জাস্ট এই ওভারভিউতে আসবো। এই ওভারভিউতে আসার পর এই যে বাম দিকে দেখবেন সাইট ম্যাপ নামে একটা অপশন, জাস্ট এই সাইট ম্যাপে ক্লিক করবেন। এই সাইট ম্যাপে ক্লিক করার পর ইন্টার সাইট ম্যাপ URL, জাস্ট এখানে সেটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এটাকে জাস্ট এই সাবমিটে ক্লিক করবেন। এই সাবমিটে ক্লিক করার পর এটা চেকিং করবে। চেকিং করার পর সাইট ম্যাপ এটা সাকসেসফুল হবে। দেখেন এটা আমার ইমিডিয়েটলি আপনাদের সামনে লাইভে আমি সাকসেস করে দেখালাম। তো এইভাবে সাবমিটটা সাকসেস হয়ে যাবে। এখন এটা ডিসমিস করে দেবেন। তো এইটা সাকসেস করাতে আমাদের কি লাভ হলো এটা আমি আপনাকে বলি। এখন এই যে আমরা সাইট ম্যাপটা এখানে লোড করলাম এবং আমরা যে এখানে গুগল সার্চ কনসোল থেকে আমাদের এটাকে দিয়ে দিলাম, এখন এটা আমাদের গুগলের কাছে আমাদের এইটা চলে গেছে সাইট ম্যাপে, অর্থাৎ গুগলে কেউ যদি সার্চ করে তখনই আমার এই ওয়েবসাইটটা পাবে আর ওইখান থেকে ভিজিটরগুলো এখানে আসবে। সো আপনার এই দিকটি কাজ করবেন। এখন এই আপনার যে গুগল সাইট ম্যাপ এবং সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিলাম, এটাই কিন্তু পর্যাপ্ত আমাদের মার্কেটিং না। তো আমাদের মার্কেটিংটা ভাই আমাদের নিজেরই করতে হবে, অর্থাৎ এখন যেই কাজটা আমাদের ফাইনালি করতে হবে, এই ফাইনালি কাজের উপরই আমার এখানে ইনকাম চালু হবে। অর্থাৎ আমরা এখানে যত বেশি ভিজিটর নিয়ে আসতে পারবো আমাদের তত বেশি লাভ। দেখেন এই এত কষ্ট করে আমরা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম, এখন যদি এই ওয়েবসাইটে আমরা ভিজিটরগুলো পর্যাপ্ত আনতে না পারি তাহলে এখানে যতই অ্যাড বসাই না কেন, যতই আমরা এখানে লিঙ্ক সেট করি না কেন, আমাদের লাভ হবে না যদি আমরা এই মার্কেটিংটা ভালোভাবে করতে না পারি। তো মার্কেটিংটা কীভাবে করতে হবে এবং কোথায় করতে হবে, কি প্রসেস করতে হবে, সেই স্টেপ বাই স্টেপ আমি ব্যাপারটা বলতেছি। সো এখানে আমি আপনাকে জাস্ট ফেসবুকের যে অপশনটা সেটা দেখাবো। তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো অ্যাডস আর মার্কেটিং বলে শেষ করা যাবে না। এই মার্কেটিং পলিসিগুলো অনেক, এগুলো আপনাকে বুঝতে হবে। আর মার্কেটিংটা কাউকে বলে দৌড়ে শেখানো যায় না, এটা আপনার ব্রেনটা আনতে হবে। তো আমি আপনাকে জাস্ট থিম দিয়ে দেবো, ওই থিমে যদি আপনার কাজ করেন যে কোনো মার্কেটিংটা আপনি একেবারে পারফেক্টলি করতে পারবেন। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের ফেসবুকে আসার জন্য আমাদের জাস্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন আমাকে ফেসবুকে ক্লিক হবে। তাহলে আমাদের যে ফেসবুকের হোম পেজটা সেটাতে আমাকে নিয়ে আসবে। ফেসবুকে আসার পর এখানে বাম পাশে আমরা দেখতে পারবো গ্রুপ নামে একটি অপশন আছে, জাস্ট আমরা এই গ্রুপে ক্লিক করব। এই গ্রুপে ক্লিক করলে আমাদের সামনে এখানে অনেকগুলো গ্রুপ চলে আসবে। তো এই সার্চ বারে জাস্ট আমরা লিখে দেব, যেহেতু আমরা মুভি রিলেটেড কোনো গ্রুপে আমাদের এই ভিডিওগুলো আমরা মার্কেটিং করব বা আমাদের ওয়েবসাইটটা মুভি রিলেটেড, সেই জন্য মুভি রিলেটেড এরকম আমাদের গ্রুপগুলো খুঁজতে হবে। সো আমরা এখানে লিখে দেব মুভি লিখে জাস্ট আমরা এখানে ইন্টার ক্লিক করব। তো ইন্টার ক্লিক করলে এখানে অসংখ্য গ্রুপ আসবে। তো এখান থেকে আমরা জাস্ট এখানে এই গ্রুপে ক্লিক করব। এই গ্রুপে ক্লিক করার পর এই নিচের দিকে দেখবেন পাবলিক গ্রুপ নামে একটি অপশন আছে, জাস্ট এটাকে টিক মার্ক করে দেবেন। তাহলে এখানে যতগুলো গ্রুপ আমাকে শো করবে প্রত্যেকটা গ্রুপই পাবলিক, এখানে কারো পার্সোনাল গ্রুপ শো করবে না। সো এখান থেকে আমরা জাস্ট এইখানে যে জয়েন বাটন আছে, জাস্ট আমরা জয়েন বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা এই প্রত্যেকটা গ্রুপে জয়েন হয়ে নেব। তো জয়েন হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এই যেগুলোকে আমরা জয়েন হলাম এগুলোকে আমরা ভিজিট করতে পারবো। জাস্ট নিচের এটাও জয়েন হই, এইখানে আমরা এই গ্রুপগুলোকে ভিজিট করব। তো ভিজিট করার জন্য এখানে এই যে ডান দিকে যে একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। জাস্ট এই ভিজিটে ক্লিক করলে আমাদের সামনে এই গ্রুপটা ওপেন হবে। এই গ্রুপটা ওপেন হওয়ার পর এখানে মেম্বার দেখাচ্ছে। তো মেম্বারের নিচে আমাদের যে দেখি তাহলে এখানে রাইট সামথিং নামে একটি অপশন আছে, জাস্ট এইখানে আমাদেরকে পোস্ট করতে হবে আমাদের ব্লগ সাইটের অ্যাড্রেসটা। তো এখন আমরা আমাদের ব্লগ সাইটের অ্যাড্রেসে আসি। এখান থেকে যে আমাদের হোম পেজের যে ওয়েবসাইটটা সেটা আমাদের যেতে হবে। আমরা জাস্ট এই হোমে ক্লিক করি।
তো হোমে ক্লিক করলে আমাদের এইটা হলো আমাদের অ্যাড্রেস, জাস্ট আমাদের এই অ্যাড্রেসটা নিতে হবে। জাস্ট এই অ্যাড্রেসটা আমরা ব্লক করব, দেন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। এখন এটাকে আমাকে শর্ট করতে হবে, এই জন্য ইউআরএল শর্টনার নামে একটি আছে, শর্টনার টিনি ইউআরএল, এইটা আমাদেরকে ওপেন করতে হবে। এটা ওপেন করার পর এইখানে আমাদের লিঙ্কটা দিয়ে দেব। জাস্ট এটা আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমাদের এই শর্টনারে ইন্টার লং ইউআরএল এখানে আমরা ক্লিক করব। এই ক্লিক করে এখন যে আমরা এটা নিয়ে আসলাম কপি করে, জাস্ট এখানে আমরা এটা পেস্ট করে দেব। এটা পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের নিচে শর্টনার ইউআরএল, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই আমার বড় লিঙ্কটা এরকম ছোট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। এখন এই লিঙ্কটা আমাদের কার্যকরী হবে, এটাই আমরা মার্কেটিং করব। জাস্ট আমরা এই কপিতে ক্লিক করব। তাহলে কপিতে ক্লিক করার পর এখন আমরা আবার ফেসবুকে আসব। ফেসবুকে আসার পর এই যে আমাদের যে রাইট সামথিং, এখানে আমরা ক্লিক করে দেব। রাইট সামথিং, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে কি হবে, আমাদের সামনে এই পোস্টে করার জন্য এই প্রক্রিয়াটা আসবে। এখানে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, অর্থাৎ এখানে আমরা এখন পোস্ট করাতে পারবো। আমরা যেই ইউআরএলটা শর্ট করে নিয়ে আসছি, জাস্ট এখানে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দিলে দেখেন এখানে আমাদের এই ছবি সহ চলে আসবে, অর্থাৎ এই যে ছবি চলে আসবে। এখন এই লিঙ্কটা আমরা কেটে দেব, কারণ এই লিঙ্কটা যদি আমরা কেটে দেই তাও এটা আমরা পোস্ট করতে পারবো, কারণ এটা আমরা ব্লগারে যেই আমাদের লিঙ্কটা আছে ওইখান থেকে নিয়ে এসেছি। সো এই লিঙ্কটা আমাদের আর দরকার নেই, জাস্ট এটা আমরা কেটে দেব, ব্লক করে কেটে দেব। কেটে দেওয়ার পর এইখানে আমরা জাস্ট কী করব, এই পোস্টে ক্লিক করব। এটা পোস্টে ক্লিক করলে আমাদের এই গ্রুপে এটা পোস্ট হবে। তো এটা পোস্ট হওয়ার পর এইখানে যে মেম্বারগুলো আছে, তো ওই মেম্বারগুলো এখানে যে আমি দেখি উপরে এখানে 95,000 প্রায় মেম্বার আছে। তো প্রত্যেকটা মেম্বারের কাছে আমার এই পোস্টটা চলে যাবে। তখন এখান থেকে এরা যদি এই পোস্টটাতে ক্লিক করে, তখন আমার ডাইরেক্ট আমার ওই যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম ওই ওয়েবসাইটে চলে যাবে। তো ওই ওয়েবসাইটে যাওয়ার পর তারা যখন ভিজিট করবে অথবা কোনো মুভি দেখার জন্য ক্লিক করবে, আমার এক্সট্রাতে এরকম ইনকাম শুরু হয়ে যাবে। তো এটা পেন্ডিং আছে, এই যে মেম্বার, এই মেম্বার যখন এটা অ্যাপ্রুভ করে দেবে তখন এটা ছবি সহ দেখা যাবে। আর এখন যদি এখানে আমরা ক্লিক করি তাও কিন্তু আমাদের দেখেন ওয়েবসাইটে নিয়ে আসবে। দেখেন এখানে ক্লিক করলো আমাদের যে মেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটে নিয়ে আসছে। তো আমরা এটা কেটে দেই। তো এইভাবেই আমরা এখানে পোস্টগুলো করব। তো আমি আরেকটা গ্রুপে অথবা অন্য একটা গ্রুপে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আমি অন্য একটা গ্রুপে এরকম দেখাই যে পোস্টগুলো কীভাবে করতে হয়। আরেকটা দেখালে আপনাদের ক্লিয়ার হবে। জাস্ট আমরা এখন আরেকটাতে আমরা ভিজিট করব। ফর এক্সাম্পল আমরা এইটাতে ভিজিট করতে চাচ্ছি, জাস্ট এটাতে আমরা ক্লিক করব। ভিজিট, এটা আসার পর এই যে রাইট সামথিং, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এই ক্রিয়েট এ পাবলিক পোস্ট এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদের উপরের লিঙ্কটা দরকার নেই, এটা আমরা কেটে দেব। কেটে দিয়ে আমরা জাস্ট এই পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করলে এই গ্রুপে এটা আমাদের পোস্ট হবে। এখন ওইভাবেই আমাদের এই গ্রুপে এটা পোস্ট হয়ে গেল। এটা পোস্ট হওয়ার পর আমাদেরকে এই যে এতজন যে মেম্বার আছে, এই প্রত্যেকটা মেম্বারের কাছে এগুলো চলে যাবে। যখন এই মেম্বারের কাছে যাবে, তারা যখন এটা দেখবে, দেখার পরপরই এটা তারা ভিজিট করলে আমার এই যে এখানে যে আমাদের লিঙ্কটা দিয়ে রাখছিলাম আমাদের ওয়েবসাইটে, সেই লিঙ্কে প্রবেশ করবে এবং প্রবেশ করার পরপরই আমাদের অটোমেটিকলি আমাদের যে অ্যাপসটাতে সেখানে আমাদের ডলারগুলো জমা হবে। তো এটাই হলো পোস্টিংয়ের আপনার সিস্টেম। এখন যদি আমরা কমেন্ট করি তাহলে কমেন্ট কীভাবে করে সেটা দেখাই। জাস্ট আমরা ব্যাগে আসি, এটা সবকটাই মুভি রিলেটেড, অর্থাৎ এখানে যদি কারো কমেন্ট বেশি থাকে ওই কমেন্টে আমরা আমাদের কমেন্ট মার্কেটিংগুলো করব। তো কমেন্ট মার্কেটিংগুলো কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এখানে লাইক এবং কমেন্ট খুবই কম পড়েছে। জাস্ট আমি যে নিচে দিকে খুঁজি তাহলে আরও আমরা কমেন্টগুলো পাবো। জাস্ট আমি এটাতে দেখাই, এটাতে কোনো কমেন্ট নেই, আমি এটাতেই কমেন্ট করে দেখাচ্ছি। মনে করেন এখন যদি আমরা কোনো একটা পিকে অথবা মুভির নিচে আমরা কমেন্ট করতে চাই, তাহলে আগে আমাকে এই যে ছবিটা আছে এই ছবিটাকে আমাকে আগে প্রশংসা করতে হবে। অর্থাৎ এই যে এডমিনটা আছে এটা যে পোস্ট করলো, আমরা যদি এখন শুধু ডিরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দেই তাহলে এই যে এটার যে অ্যাডমিন আছে এটা আমার ডিলিটও করে দিতে পারে। সো আমাদের কি ট্যাকটিক্সটা খাটাতে হবে, যখন আমরা কমেন্ট মার্কেটিং করব আমরা জাস্ট এই কমেন্টে আসব। কমেন্টে আসার পর এই যে একটা পিক দিছে, এই পিকটাকে আগে আমরা প্রশংসা করব। তো আমরা জাস্ট এখানে লিখব নাইস পিক, NIC নাইস, PIC পিক লিখে আমরা ডট ডট দিব।
ডট ডট দিয়ে ওই যে আমরা শর্টনার থেকে যে লিঙ্কটা শর্ট করলাম এখানে সেটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এইখানে এই কমেন্টে ক্লিক করব। এই কমেন্টে ক্লিক করার পর আমাদের এই কমেন্টটা পোস্টিং হচ্ছে, এখন এটা পাবলিশ হবে। এখন আমাদের দেখেন এটা ছবি মুভি আকারে এরকম পাবলিশ হয়েছে। এখন কেউ যদি এই মুভিটার জন্য দেখে, তারা এই নিচে কমেন্ট আসে, তারা দেখবে যে এটা ট্রেন্ডিং মুভিজ, অর্থাৎ এই মুভিজটা রিসেন্টলি এটা আসিতেছে অথবা এটা আপকামিং আসবে, অথবা এই মুভিটা কেউ দেখেনি। তো দেখার জন্য সে কি করবে, এই ছবিতে ক্লিক করলে আমার ওইরকম লিঙ্কে নিয়ে যাবে। ওই লিঙ্কে নিয়ে গেলে আমার এক্সট্রাতে অটোমেটিক ডলার জমতে থাকবে। এখন এই যে আমরা কমেন্ট মার্কেটিংটা করলাম, এখানে আমরা নাইস পিকটা আগে কেন লিখলাম, এই ভূমিকাটা হলো আমরা যদি এইখানে এই নাইস পিকটা না লিখে লিঙ্কটা শেয়ার করে দেই, তখন এই অ্যাডমিন ভাববে এটা আমরা যে কোনো একটা লিঙ্ক, সে লিঙ্ক দেখলে বুঝবে না, যেহেতু এটা শর্টনার করা, যে কোথাকার লিঙ্ক কিছুই বুঝবে না। তারপরও অ্যাডমিন যদি চায় এটা ডিলিট করে দিতে পারে। সো আমরা যদি অ্যাডমিনের যে পোস্টটা করলো সেটাকে আমরা প্রশংসা করি, দেন তারপর আমরা এই কমেন্ট মার্কেটিংটা করি, তাহলে কি হবে, অ্যাডমিন খুশি হইল, জাস্ট আমরা আমাদের কমেন্টও মার্কেটিং করতে পারলাম। তবে এখানে কোনো কমেন্ট নেই, কোনো লাইক নেই, এই ধরনের পোস্টে আপনি কমেন্ট করবেন না। আমি জাস্ট টিউটোরিয়ালটা যেন তাড়াতাড়ি হয়, এখন আমার একটু খুঁজতে সময় লাগবে, জাস্ট এই প্রসেসে কমেন্ট করবেন যেখানে কমেন্টগুলো অনেক কমেন্ট পড়ে। তাহলে কি হবে, প্রত্যেকের কাছে এই নোটিফিকেশনটা যাবে। ওই প্রত্যেকের কাছে যখন নোটিফিকেশনটা যাবে, প্রত্যেকে একবার যদি ক্লিক করে বসে আমাদের ওইরকম আমাদের এই ওয়েবসাইটে আসবে। আসার পর আমাদের ওইখানে যেহেতু আমাদের সব কিছু সেট করে আছে, ওই বিনিময়ে আমাদের এক্সট্রা থেকে আমাদের ডলারগুলো জমতে থাকবে। এখন আমাদের কথা হলো যে এই যে ফেসবুক, এই ফেসবুককে নিয়েই আমাদের বসে থাকলে হবে না, তো আমাদেরকে আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে, সেটা তো শেয়ার করতে হবে। এখন কি কি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে সেটা আমি আপনাদের শেয়ার করি। এই পিন্টারেস্ট, অর্থাৎ এই পিন্টারেস্টে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন এখানে আপনাকে পিন ক্রিয়েট করতে হবে। এখানে আপনি প্রতিনিয়ত আপনার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের ভিত্তিক আপনাকে এখানে পোস্ট করতে হবে। এটা হলো পিন্টারেস্ট। এরপর আমরা যদি কোরাতে আসি, এই কোরাতেও আপনাকে এইভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন এখানে আপনাকে অ্যান্সার এবং আপনাদের কোশ্চেন দিয়ে অথবা পোস্ট দিয়ে এখানেও আপনাকে মার্কেটিং করতে হবে। তো এরপরে আমরা যদি আসি রিডিট, এই রিডিটেও আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন এখানেও আপনাকে পোস্ট এবং মার্কেটিং করতে হবে এবং এখানে একটি গ্রুপও তৈরি করতে হবে। এরপরে আমাদের যদি আরও অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে, যেমন টুইটার আছে, এরপরে যদি আমরা বলি টাম্বিল আছে, এছাড়াও আপনাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনাকে এরকম মার্কেটিংগুলো করতে হবে। অর্থাৎ আমি এখানে 3-4টা ওপেন করে দেখালাম। তো এইরকম প্রত্যেকটাকেই আপনার এরকম ওপেন করে সেখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আপনি এই যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম এই লিঙ্কটাকে প্রত্যেক জায়গায় পাবলিসিটি করবেন। তো আমি দেখালাম যে আপনাদের পিন্টারেস্ট, কোয়ারা, রিডিট এবং ফেসবুক এগুলোতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এক একটি করে গ্রুপ তৈরি করবেন। এখন এই প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতেই আপনারা এই যে আমাদের যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম এটাকে পাবলিশ করতে হবে। তো এটাকে প্রত্যেকটাতে কিভাবে পাবলিশ করতে হয়, প্রত্যেকটা আর পাবলিশের অর্থাৎ মার্কেটিং সিস্টেমগুলো আলাদা। তো আমি আজকে ফেসবুক দেখাচ্ছি, আর বাকিগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে টিউটোরিয়াল নিয়ে আসবো যে বাকিগুলোতে কিভাবে আপনারা আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্কগুলো মার্কেটিং করবেন। এই লিঙ্কটা শর্ট করে মার্কেটিং করবেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায়, তখন আপনার কি পরিমাণ ভিজিটর এখানে আসবে আপনি ধারণা করতে পারবেন না। তাহলে কি হবে, যখন আপনি এখানে মার্কেটিংটা ভালোভাবে করতে পারবেন তখনই কিন্তু আপনার ওয়েবসাইটে এরকম মানুষগুলো ভিজিট করবে, আর ভিজিটের বিনিময়ে আপনার এক্সট্রা থেকে প্রতি মান্থলি 500-1000 না এবং তারই ঊর্ধ্বে আপনি এখানে ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি যে আমরা তো ফেসবুকে আমাদের মার্কেটিংটা করবই, তো ফেসবুকের পাশাপাশি আপনি পিন্টারেস্ট, কোরা, রিডিট এবং টুইটার এবং টাম্বিল এই জাতীয় যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রত্যেকটাতেই আপনি এই সেম পলিসিতে মার্কেটিংয়ের চেষ্টা করবেন। তাহলে কি হবে, এই আপনার ভিজিটরগুলো আপনার এই ওয়েবসাইটে চলে আসবে, আর ওয়েবসাইটে যখনই আপনি যত ভিজিটর নিয়ে আসতে পারবেন তত আপনার বেনিফিট বেশি। তো এইভাবেই আপনাকে মার্কেটিংটা করতে হবে। আর প্রত্যেকটা ওয়েবসাইটে কীভাবে মার্কেটিং করতে হয় অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও এখানে নিয়ে আসবো। তো পাশে থাকার চেষ্টা করবেন। আশা করি এর থেকে আরও কিভাবে আমরা
প্রতি মান্থলি 500 থেকে $1000 ইনকাম করতে পারি, সেই প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো নিয়ে আসবো। আপনারা আমার চ্যানেলে যুক্ত থাকেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।